যে পৃথিবীতে সফল কাম কারা, তারও আগে একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আমরা অনেক সময় ভাবি যে আমি দুতলা বাড়ি করতে পারলাম না, আমি 2 বিঘা জমি কিনতে পারলাম না, আমার ছেলে মাস্টার হতে পারল না, আমার মেয়ের ভালো জামাই খুঁজে পেলাম না, আমি মনে হয় জীবনে সফলতা অর্জন করতে পারিনি। 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক হওয়া। আচ্ছা, একটা মানুষের সফলতা রবের নিকটে, রবের নিকটের সফলতার মানদণ্ড কি 2 তলা বাড়ি, 4 চাকা গাড়ি? কি আপনারা জানেন যে সারা ভারতবর্ষের অনেক ধনীদের ভিতরে একজন ধনী, তার নাম রতন টাটা। কিছুদিন আগে পৃথিবী থেকে চলে গেছে। আচ্ছা, ওর কি অর্থের কম ছিল? ছিল না। ওর অর্থের কম ছিল না। চলে যাবার আগে তার সমস্ত সম্পদকে ভারত সরকারকে দিয়ে গেছেন গরিব অসহায় দুস্থ মানুষদের খাদে ব্যয় করার জন্য, তাই না? এই রকম শ্রেণীর মানুষ আমরা দেখলে দূর থেকে বলি যে এরা জীবনে সফলতা অর্জন করেছে। বিশাল বিল্ডিং, বালাখানা, কত প্রোডাক্টের মালিক, কত কোটি 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 টাকা, মনের সফলতা, তাই না? আমরা দূর থেকে বলি। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে কিয়ামতের দিনে প্রতিটা আমলকারীদের আমলের নিকটে আমি আল্লাহ নিজে পৌঁছাবো, নিজে যাব। যাওয়ার পরে আমলকারীকে জিজ্ঞাসা করব, তোমার নাম কি রতন টাটা? হ্যাঁ আল্লাহ, আমার নাম রতন টাটা। আচ্ছা 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 আচ্ছা, কোটি কোটি টাকার মালিক হয়েছিলে তুমি না? হ্যাঁ আল্লাহ, হয়েছিলাম। আচ্ছা, তোমার মালগুলো মারা যাবার আগে তোমার তো ছেলে বউ কেউ ছিল না, টাকাগুলো কি করেছিলে? না আল্লাহ, সব গরিব দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করে দিয়েছিলাম। আচ্ছা, সেটা তো ভালো কাজ। আচ্ছা, তোমার জীবনে কত ভালো কাজ করেছো তোমার মনে আছে? ও বলবে যে আল্লাহ, অনেক অনাথ আশ্রমে টাকা দিয়েছি, অনেক মন্দির নির্মাণ করতে টাকা দিয়েছি, অনেক দুস্থ বাচ্চাদের অপারেশনের জন্য টাকা দিয়েছি, কত লোকের মেয়ের বিয়েতে টাকা দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, তোমার শেষ যে ভালো কাজ সেটা? না আল্লাহ, আমার যত সম্পদ সব আমি ভারত সরকারকে দিয়ে চলে এসেছি। আল্লাহ তখন বলবে, তুমি যে সরকারকে দিয়ে চলে এসেছিলে, এই দেখো 2টি পাহাড় সমপরিমাণ নেকি, বা 3টি পাহাড় সমপরিমাণ নেকি, বা 4টি পাহাড় সমপরিমাণ নেকি, বা 1টি পাহাড় সমপরিমাণ নেকি, তুমি কি এই নেকিটা দেখতে পাচ্ছ? সেদিন প্রতিটা মানুষ স্বীকারোক্তি দিবে, আল্লাহ দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা তারপরে একজন মানুষকে জিজ্ঞাসা করে বলবে, তাহলে এটা কি তোমার ওই দানের নেকি? আমি আল্লাহ তোমাকে বঞ্চিত করিনি? তুমি কি দেখতে পাচ্ছ সচক্ষে? রতন টাটার মতো একজন মানুষও সেদিন বলবে, আল্লাহ আমার নেকিটা দেখতে পাচ্ছ, ওই যে পাহাড় সমপরিমাণ। আল্লাহ তারপরে বলবে, তুমি কি ঈমান নিয়ে এসেছিলে? আমাকে এক বলে মানতে? আমার সঙ্গে অন্য কাউকে শরীক করেছিলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানতে? আমি পবিত্র আল কোরআনে যেগুলো লিপিবদ্ধ করেছিলাম, এগুলো অনুযায়ী তুমি কি জীবনযাপন করতে? সে তখন বলবে, আল্লাহ না, ওইটা শুধু করা হয়নি। কোরআনের শব্দ এসেছে সূরা ফুরকানে, হাবা মানসুরা। আল্লাহ বলছেন, এই কথা যখনই একজন মানুষ স্বীকৃতি দিবে যে আমার ঈমান ছিল না, বাকি 2 তলা বিল্ডিং, দুবাই বিল্ডিং, সমুদ্রের মাঝখানে বিল্ডিং, কোটি কোটি টাকার ইমারত, সোনা গয়না সবকিছু ছিল, আল্লাহ ঈমান ছিল না। আল্লাহ বলছেন হাওয়া মানসুরা,
তোমার নিজের চোখে তুমি দেখতে পাবে তোমার পাহাড় সমপরিমাণ নেকিকে আমি আল্লাহ এই মুহূর্তে ধূলিসাৎ করে দিলাম। তোমার নেকি কোনো কাজে আসবে? আসবে না। তার মানে আমরা যাদেরকে সফল ব্যক্তি মনে করি, এখন আমাদেরকে দেখতে হবে যে ওই লোকটা আমার রবের কাছে সফলতা পেয়েছে কিনা, তাই না? অনেক মানুষ রিক্সা চালায়, অনেক মানুষ গ্রামের দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই শীতকালে কনকনে শীতে তাদের গায়ে দামি জ্যাকেট নেই, কিন্তু দেখতে পাওয়া যাবে তার গোপনেতে এত আমল রয়েছে, সে গোপন ভাবে রবকে এত খুশি করেছে। কিয়ামতের দিনে আপনার দুতলা বাড়ি, 4টে ছেলে চাকরি করে, আপনি হয়তো জাহান্নামের রাস্তাতে হাঁটবেন। আর যাকে দেখে মানুষ তাচ্ছিল্য করত, যার গায়ে দিয়ে গন্ধ বার হতো, গ্রামে ফেরি করে মাছ বিক্রি করত, আদা রসুনওয়ালা, ভালো পরনে পোশাক ছিল না, এই লোকটাকে দেখতে পাওয়া যাবে গোপনে তার রবকে এমন ভাবে খুশি করেছে, সবার আগে আগেও জান্নাতের রাস্তাতে হাঁটছে। তাহলে বলুন তো সেদিন সফলতা কে পাবে? যে রবের সন্তুষ্টি অর্জন করার পরে নিজের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছাতে পেরেছে, তার জীবনে সফলতা। আমি সূরা বাকারা, এই তোরা কিন্তু খুব বদমাইশি করছিস, এই তোরা খুব বদমাইশি করছিস, কিন্তু এরকম করিস না। তুই ক্যামেরা করছিস কেন? আমি কি বিয়ে করতে আইছি নাকি? হ্যাঁ, বস, আমি বিয়ে করতে এসছি এখানে, তা আমায় এত ছবি তুলছ? বসো, চুপচাপ মেরে বসুন। আসলে আমরা তো এমন একজন মানুষ আমরা নিজেকে তৈরি করেছি যে আমরা আবার একটু সুরসার না হলে পছন্দ হয় না। হ্যাঁ, কোথা থেকে বক্তা নিয়ে এসছে, সুর করে করে বলে না, গজল টজল গায় না, একটু গান টান বলে না, হিন্দি সিনেমা কিছু কথা বলে না, এইসব অনেক মানুষ বলবে। আমাদের সিস্টেমটা এইভাবে চলছে, ওই জন্য ভালো কথা আমাদের মাথায় ঢোকে না। কি বললাম বুঝলেন? এমন কথা বলতে হবে একেবারে হেসে লুঙ্গি খুলে উল্টো দিকে চলে যাবে, হ্যাঁ, নারী পুরুষ হা হা করে দাঁত বার করে হাসবে, আর বিশাল কণ্ঠস্বর আর বিশাল মা ফতেমার গজল, এইসব না হলে বক্তব্য জমে না, জমে না। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআন দিয়ে এবার একটা করে বলবো। জীবনের সফলতা পেতে গেলে আমার রব বলছে তোমাদের কি 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 করা লাগবে, একটা করে বলবো। তার আগে আরো কিছু কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের প্রতিটি সূরার একটা আলাদা আলাদা মর্যাদা আছে, জানা আছে? আলাদা আলাদা মর্যাদা নেই? আছে। সূরা বাকারা একটা ছোট্ট মর্যাদা আছে। মায়েরা যারা বসে আছেন আপনারা ভালো করে শুনে নেন, এই মর্যাদাটা আপনাদের ভালো কাজ করবে। এক, আমাদের অনেক সময় বাড়িতে বাচ্চা কাচ্চা রাতের ঘুমের ঘোরে কাঁদে না? কাঁদে, অনেক সময় কাঁদে। আর মায়েরা কি করে? সকালবেলাতে ও শাশুড়ির সঙ্গে নতুন শাড়ি পরে কোনো একটা 2 নম্বরই হুজুরের কাছে যায়, গিয়ে ঝাড়ফুঁক করে আনে, করে না? করে। আচ্ছা, একদিনের বাচ্চা বলে ভূতে ধরেছে, তা ভূত ওকে চিনল কি করে? আর ভূত ওর কাছে গিয়ে করবে কি? ওর টাকা পয়সা আছে, ওর ভালো বউ আছে, ভূত ওর কাছে গিয়ে করবে কি? কিছুটা একটা কাজ থাকতে হবে। ওই জিনে ধরেছে, ভূতে ধরেছে, এই ধরেছে, হাবি জাবি কেউ নজর দিয়েছে, এই করেছে, এইসব বলে মেয়েরা অনেক সময় কোথায় নিয়ে যায়? হুজুরের কাছে নিয়ে যায়, তাবিজ কবজ করে, তাই না? ওসব কিছুই নয়। বাড়িতে আপনার সূরা বাকারা তেলাওয়াত হয় না বলে এত শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে যে এই বাচ্চা ছেলেকে শয়তান বারবার ফুসলায়, বারবার গুতা মারে, ও এমনিতেই কাঁদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের বাড়িতে যদি সূরা বাকারা যদি তেলাওয়াত করো, তাহলে তোমাদের বাড়িতে আর শয়তান প্রবেশ করতে পারবে না।
ইনশাল্লাহ সূরা বাকারা তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোরআন মাজিদ পড়তে পারেন তো? পারেন? কারা কারা পারেন? কারা কারা? অনেকজন পারেন, তাই তো? বাকারা বেশি বেশি করে পড়বেন বাড়িতে, শয়তানের কাছ থেকে যদি আপনি বাঁচতে চান। নাম্বার 2, আমি এই সূরাটি হালকা একটু তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করছি। পবিত্র আল কোরআনের অনেকগুলি নিয়ম এবং পদ্ধতির ভিতরে একটি পদ্ধতি হচ্ছে এই। বলুন তো, কোরআন শুরু করতে গেলে কি বলে শুরু করতে হয়? কি বলুন? আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। এর দুটো পদ্ধতি আছে, এগুলো শিখে যান। এত টাকা খরচা করে জলসা দিয়ে যদি কিছু শিখতেই না পারেন তাহলে আর কোনো লাভ হলো না। এক, পবিত্র আল কোরআন যদি আপনি কোনো সূরার মাঝখান থেকে যদি শুরু করেন তাহলে শুধু আউযুবিল্লাহ মনে থাকবে, আর কোন সূরার যদি প্রথম থেকে আপনি শুরু করেন তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই মনে থাকবে। কোন সূরার প্রথম থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই, মাঝখান থেকে শুধু আউযুবিল্লাহ। নাম্বার 2, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন ফাইজা ক্বরাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে অবশ্যই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাও। কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো, কোরআন পড়াটা একটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত, আচ্ছা বলুন তো সব থেকে মূল্যবান ও দামি ইবাদতের নাম কি? হ্যাঁ, নামাজ। নামাজ, ও ঠিক বলেছে, নামাজ। আচ্ছা নামাজ কি বলে শুরু করতে হয়? আল্লাহু আকবার, তাই না? আল্লাহু আকবার দিয়ে। তার আগে নামাজ শুরু করা আগে কি করতে হয়? ওযু। এটা কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। ভাত খান তো সবাই, কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ। যখন ঘুমাতে যান আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তাই না? আচ্ছা রোজা বা সিয়াম এটা কি ইবাদত নয়? ইবাদত। ইফতারি করেন কি বলে? বিসমিল্লাহ, তাই না? বিসমিল্লাহ বলে করেন। এক কথাতে দুনিয়াতে যত ইবাদত আছে কোন একটা ইবাদত আপনি দেখাতে পারবেন যে ইবাদতটা আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হবে? এটা আল্লাহ বলেছেন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? জানা আছে কারোর? না। একটি মাত্র ইবাদত যেটা আউযুবিল্লাহ দিয়ে শুরু করার কথা আল্লাহ বলছেন, তার নাম কোরআন তেলাওয়াত। দান, দানটা ইবাদত নয়? ইবাদত নয় কি ইবাদত? ইবাদত। কেউ দান করার সময় এরকম বলে বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুজুর আমার মরা মায়ের নামে 20 টাকা, কেউ বলে? জীবনে বলে না। তার মানে কোনো আমল নেই যে আমলটা আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয়। শুধুমাত্র পবিত্র আল কোরআন তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ বলে কি করতে হয়? শুরু করতে হয়। আমি একদম সূরার প্রথম থেকে আপনাকে শোনাবো একটা একটা করে। আচ্ছা আপনার কোনোদিন জানতে ইচ্ছা করেছে যে আউযুবিল্লাহ দিয়ে কোরআন শুরু করতে হয় কেন? ইচ্ছা করেছে জানতে? করেনি। এবার আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বলছি যে আউযুবিল্লাহ দিয়ে কেন কোরআন শুরু করতে হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন, জান্নাতের ভিতরে রাখলেন। এখন জান্নাতে রাখার পর মানুষ যে কথা মুখে বলে এটা বোঝে কে? আল্লাহ। যেটা মুখে প্রকাশ করতে পারে না, কলমের কালিতে প্রকাশ করতে পারে না, চোখের ইশারাতে প্রকাশ করতে পারে না, এই কথাটাও বোঝে কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। অন্তরের কথা একমাত্র জানে কে? আল্লাহ। আদম জান্নাতের মতো একটা জায়গাতে আছে, তবুও উসপিস 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 করছে, ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারছেন ওকে যখন জান্নাতে ভালো লাগছে না, নিশ্চয়ই একটা বউ দরকার। এর বউ দিলে তবে ঠান্ডা হবে, তার আগে ঠান্ডা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে একটা বউ দিলেন, হাওয়া আলাইহিস সালাম, তাই না? দেখবেন ও বউ পাওয়ার পরে একেবারে চুপ,
মানে আপনার আমার অবস্থাও ঠিক তাই। আজকে জলসা শুনে বাড়ি যাবেন, গিয়ে দেখবেন বাড়িতে আপনার বেটি আছে, বৌমা আছে, আপনার বেটা আছে, আপনার মা আছে, বাপ আছে, সবাই আছে, আপনার বুড়িটা বাড়ি নেই। কি বলছি বুঝতে পারছেন না? আপনার বুড়িটা বাড়িতে নেই। দেখবেন আপনার মনে এরকম হবে, ইস যদি ও বাড়ি থাকতো তাহলে ভালো হতো। তার মানে অর্ধাঙ্গিনী বাড়িতে না থাকলে মন ভালো থাকে না। আদমকে যখন হাওয়া আলাইহিস সালামকে দিলেন, তখন আল্লাহ তাআলা দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন। কোথায়? জান্নাতে। সঙ্গে দিলেন ইবলিসকে জান্নাতের ভিতরে। আর ইবলিসকে দেওয়ার পরে আল্লাহ আদমকে আর হাওয়াকে বলছেন, শোন তোরা দুজন জান্নাতের ভিতরে থাকবি, তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছিস ওই গাছের ধারে পাশে যাবি না, ওর ফল খাবি না। আউযুবিল্লাহ বলতে হয় কেন সেটা বলছি। এবারে জান্নাতের ভিতরে আল্লাহ মানা করে দেওয়ার পর শয়তান এখন আদমকে গিয়ে বলছে, আল্লাহ যে ফল খেতে মানা করেছে নিশ্চয় ওর প্রোটিন ভালো, খুব স্বাদ, হ্যাঁ তোরা বেশি খেয়ে নিবি তো ওই জন্য মনে হয় মানা করেছে, খা না, কিছু অসুবিধা হবে না, খা। ওরা স্বামী স্ত্রী যুক্তি করে এদিক ওদিক করে ফল খেয়ে নিয়েছে। যেই খেয়ে নিয়েছে আল্লাহ তাআলা বলছেন, বেরো জান্নাত থেকে, বেরো। একজনকে ফেলা হলো ভারতে, আর একজনকে ফেলা হলো জিদ্দাতে। হাওয়া আলাইহিস সালামকে ফেলা হলো কোথায়? জিদ্দাতে। আর আদম আলাইহিস সালামকে ফেলা হলো কোথায়? ওই শ্রীলঙ্কাতে, মানে ওটা তখন ভারত ছিল। এখন দুইজন দুই জায়গাতে পড়ে এবার দোয়া করছে। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করেই যাচ্ছে, আল্লাহ ক্ষমা করে দাও, নিজের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বারবার যখন দোয়া করছেন আল্লাহ বলছে, যা তোদের দুজনকে ক্ষমা করে দিলাম। দুজনের ক্ষমা হয়ে গেল। ক্ষমা হয়ে যাবার পরে এবার আল্লাহ আদমকে আর হাওয়াকে ডেকে বলছে, তোমাদের কিছু দিনের জন্য পৃথিবী নামক একটা জায়গাতে আমি তোমাদেরকে পাঠাবো। পৃথিবী নামক একটা জায়গায়। আদম তখন বলছে, পৃথিবী নামক জায়গাতে পাঠাবেন এ কথা ঠিক, তবে সঙ্গে কে থাকবে? বলছে তোমার স্ত্রী হাওয়া। বলছে আর কেউ থাকবে না? বলছে শয়তানও থাকবে। তখন আদম মনে মনে ভাবছে, একবার জান্নাতের ভিতরে ওর সঙ্গে থেকে ও ফল খাইয়ে আমাদেরকে জান্নাত থেকে বার করেছে, কোন রকম ক্ষমা টমা চেয়ে আবার ফের ঢুকলাম, আবার ও শয়তান যদি আমাদের সাথে থাকে তাহলে জীবনে মনে হয় জান্নাতে ঢুকতে পারবো না। আদম আলাইহিস সালাম যখন টেনশন করছেন, আল্লাহ তখন বলছেন, আদম হাওয়াকে তোমাকে আমি শুধু ছেড়ে দেবো তা নয়, দুজনের জন্য আমি একটা জীবন ব্যবস্থা অর্থাৎ একটি কিতাব, একটা গাইড বুক দুজনের জন্য আমি দিয়ে দিলাম। তোমরা দুইজন যদি এই কিতাব অনুযায়ী যদি চলো তাহলে তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না। শয়তান এটা শোনার পরে তখন বলছে, আচ্ছা গাইড বুক, দাঁড়া তোমার গাইড বুকের 12টা বাজাচ্ছি। ওই জন্যে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন, প্রতিটা নবী এবং রসুলের গাইড বুক শয়তান লোক দ্বারাতে চেঞ্জ করে দিয়েছে। তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। আমাদের নবীর আগে একজন নবী এসেছিলেন, নাম কি? ঈসা আলাইহিস সালাম, তাই না? ঈসা আলাইহিস সালামের কাছে একটি কিতাব অবতীর্ণ হয়েছিল, তার নাম ইনজিল। কি নাম? ইনজিল। ইনজিলটা আরবি ভাষাতে অবতীর্ণ হয়নি, যে ভাষাতে অবতীর্ণ হয়েছিল তার নাম ইয়ারমিক ভাষাতে। পরে সেটা ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। পৃথিবীর কোন জাদুঘরে আজও পর্যন্ত সে অরিজিনাল ইনজিল নেই। আছে? নেই। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করে ধর্মীয় গ্রন্থ হিসাবে, এই বাইবেলটা ঈসা আলাইহিস সালামের কাছে যে মানে ইনজিল এসেছে ওই ইনজিল নয়, এটা খ্রিস্টান যাজকদের তৈরি করা নিজস্ব কিতাব, নিজস্ব বাইবেল। এর সঙ্গে ঈসার কাছে অবতীর্ণ হবার কিতাবের কোনো সম্পর্ক নয়। শয়তান বাইবেল পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। এইবারে শেষ নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কেতাব এসেছে, কোন কেতাব? আল কোরআন। আল কোরআন যখন চলে এসেছে, শয়তান ভাবছে তাহলে সব যখন পরিবর্তন করেছি, তাহলে মুহাম্মাদের কোরআনটা এবার পরিবর্তন করে দিই, তাহলে আমার খেল খতম। কোরআন পরিবর্তন করবে আবার শয়তান, না কাকে দিয়ে করবে? না নরেন্দ্র মোদীর মতো পাজি লোককে দিয়ে করবে। কি বললাম বুঝলেন? কাকে দিয়ে কোরআন পরিবর্তন করবে? না অমিত শাহর মতো গরুচোর, তাকে দিয়ে করবে। কাকে দিয়ে কোরআন পরিবর্তন করবে? না আমাদের শুভেন্দু অধিকারীর মতো বদমাশ লোককে দিয়ে করবে। করবে কে? শয়তান। করবে কে? শয়তান। শয়তান এবার মনস্থির করেছে কোরআনটা পরিবর্তন করে দেবো এদেরকে সব ফিট করে দিয়ে। আল্লাহ তখন কোরআনে আয়াত অবতীর্ণ করছেন। কি আয়াত? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন ভাবছে আমি আল্লাহর সৃষ্টি, মুহাম্মদ আল্লাহর নবী, কোরআন আল্লাহর কথা, জিবরিলও তার ফেরেশতা। এখন আমি যদি মাস্টারি করে কোরআন পরিবর্তন করতে যাই, এর দায়িত্ব তো নিয়েছে আল্লাহ, এটা তো সম্ভব নয়। সম্ভব নয়। শয়তান তখন বলছে তাহলে এক কাজ করা যাক, এর বিধান যখন পরিবর্তন করতে পারবো না, মানুষ যেন এটা তেলাওয়াত করতে না পারে সেই পদ্ধতিটা আমাকে করতে হবে। এটা একটা জলসার হ্যান্ডবিল, এইটা ধরে নেন, এটা একটা হ্যান্ডবিল। এখন কোন জায়গায় কে আছে, কে প্রধান বক্তা, কে সভাপতি, কে কি, কোন গ্রামে জলসা, কিসের উদ্দেশ্য জলসা, আচ্ছা আমি এইটা খুলে দেখবো তবে তো বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো? পারবো না। তা মানুষ কোরআনের ভিতরে কি আছে না আছে ওটা খুলে পড়বে তবে তো বুঝতে পারবে। শয়তান দেখছে এর বিধান যখন পরিবর্তন করতে পারবো না, তাহলে অন্তত পক্ষে যেন এটা কেউ পড়তে না পারে সেই ব্যবস্থাটা করি। পৃথিবীতে যত ইবাদতের শত্রু রয়েছে, যত আবেদের, সব থেকে বড় শত্রু কোরআন তেলাওয়াতকারীদের পিছনে লেগে থাকে, তার নাম ইবলিস, শয়তান। কি বলছি বুঝতে পারছেন? কোরআন তেলাওয়াতকারীর পিছনে কেমন লাগে আপনাকে একটা দৃষ্টান্ত বলি। এই দেখুন, আমার মাদ্রাসায় মালদা জেলার অনেক ছেলে পড়ে। তা একটা ছেলে, ওর বাড়ি মুর্শিদাবাদ, শয়তান কেমন আক্রমণ করে, ও যেদিন থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছে সেদিন থেকে এরকম করে আছে। এরকম কি হচ্ছে রে বাবু তোর? বলছি হুজুর উনি বাবারে মরে গেলাম। কি ব্যাপার বল? বলছি পেটে যন্ত্রণা। ভর্তি যেদিন থেকে হয়েছে সেদিন থেকে। ওর নাম হারুন রশিদ, নামটা বলে দিলাম। আমি মাদ্রাসার শিক্ষকদেরকে বলছি তোমরা কি চিকিৎসা করাচ্ছ না? বলছি হুজুর করাচ্ছি, 4-5 দিন ওর পেটের যন্ত্রণা সারছে না। আমি তখন বললাম তাহলে এক কাজ করো, ওকে নিয়ে আমি কলকাতার কোন এক হসপিটালে যাই। না পাশে আমাদের বারাসাত জেলা হাসপাতালে নিয়ে গেলাম। হাসপাতালে ভর্তি করে দিলাম। ভর্তি করার পরে মোটামুটি 4-5 ঘন্টা যাবত ইনজেকশন সিলাইন চলেই যাচ্ছে, ওই রকম করেই আছে। বলছি হুজুর আমার যন্ত্রণা থামে না। তখন হসপিটালে যে একটা নার্স আছে, মেয়ে মহিলা, ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম মেয়েটা মুসলিম। আমি ওকে ডেকে বললাম বোন শোনো, আসলে মাদ্রাসার ছাত্র তো, এ মনে হয় একটু শয়তান লেগেছে। তো বলছি হুজুর আমারও মনে হচ্ছে, আমি যে ইনজেকশন দিয়েছি ওর তো পেটের যন্ত্রণা কমার কথা, তাহলে কমছে না কেন? বলছি তোমাদের কি অপারেশনের যন্ত্রপাতি আছে এক্সট্রা পুরাতন? তো বলছি হুজুর আছে। বলছি ওইগুলো সব আনো তো, একটু ওকে টেস্ট করা যাক অরিজিনাল যন্ত্রণা হচ্ছে কিনা। এখন ওই মেয়েটা এখন বুদ্ধি করে সে ছুরি কাঁচি আর সুতো টুতো যা লাগে আর কি অপারেশনের জন্য ওই ছেলেটার সামনে এনে রেখেছে। ওই ছেলেটা তখন আমাকে বলছে হুজুর এগুলো কি করবে? তোর পেটে যা 1 সপ্তাহ যন্ত্রণা হচ্ছে ওটা চিড়ে দেখবে ভিতরের মাল খারাপ না ভালো। কি বললাম বুঝলেন না? ও তখন বলছে হুজুর একটা সত্যি কথা বলবো। যে কি বল না? বলছে আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার অরিজিনাল পেটে যন্ত্রণা হয়নি হুজুর। মনে তখন ভাবলাম আসলে দোষ তোর নয়, দোষ শয়তানের। দোষ কার? ইবলিস। ও তোকে হসপিটালের বেডে পর্যন্ত নিয়ে এসেছে, সিলাইন পর্যন্ত দিয়েছে, যাতে করে তুই কোরআনের শিক্ষা থেকে দূরে থাকতে পারিস। কি বললাম বুঝলেন? আচ্ছা বর্তমান বাজারে ইবলিসের সেই প্রচেষ্টা জয়লাভ করেছে না পরাজয় হয়েছে? কোনটা? জয়লাভ করেছে। একটা লোক এখানে বলুন তো আজকে ফজরের নামাজের পরে 1 পাতা কোরআন মাজিদ পড়েছি? বলুন একজন।
কজন? 4 জন লোক হাত তুলেছে। মানে আপনারা তো সব হাফেজ, যদি আপনাদের পড়া লাগে না, তাই তো? 4টে লোক ফজরের পরে কোরআন মাজিদ পড়েছে এখানে, এই 1000 লোকের ভিতরে। তার মানে কি শয়তান জয়লাভ করেছে কি করেনি? শয়তান এবার চক্রান্ত করছে, কোরআনের বিধান যদি পরিবর্তন করতে নাই পারি, মানুষ যাতে কোরআন পড়তে না পারে সেই ব্যবস্থা করি। মানুষকে কোরআন পড়া থেকে শয়তান দূরে সরাতে পেরেছে? পেরেছে। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে কি করো? আল্লাহর কাছে পানাহ চাও, তাই না? তার মানে কোরআন তেলাওয়াতকারীর সব থেকে বড় শত্রুর নাম কি? ইবলিস, শয়তান। আমার একটা জানা কথা আপনাকে বলছি, পৃথিবীতে প্রতিটা জিনিস ছিনিয়ে নেওয়া যায়, টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আমার ছেলে ডাক্তার হবে, ডাক্তারিতে চান্স পাইনি, আমার কোটি কোটি টাকার মালিক, আমি আমার ছেলেকে টাকা ঘুষ দিয়ে ডাক্তার করতে পারি? পারি কি পারি না? পারি। আমার ছেলের ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দরকার, আমি টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি সার্টিফিকেট জোগাড় করতে পারি। আমি একটা স্কুলে চাকরি করব, আমার পয়সা নেই, আমার যোগ্যতা আছে, চাকরি নেই, কোটি কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে হলেও চাকরি খুঁজে পাওয়া সম্ভব? কিয়ামত পর্যন্ত একটা জিনিস কোটি টাকা দিলে খুঁজে পাওয়া যাবে না। সেটা কি? কোনো বাপের বেটা যদি এখানে প্রমাণ করে দিতে পারে যে আমার ছেলেকে আমি হাফেজ করব, আমার ছেলেকে আমি মাওলানা করব, আমার বেটিকে আমি মাওলানা করব, আমার বেটিকে আমি হাফেজা করব, আমার বেটিকে আমি আলেমা করব, কিয়ামত পর্যন্ত সারা গ্রামের লোক, তার পরিবারের লোক চেষ্টা করলেও সম্ভব হবে না। কারণ আল্লাহর নবী বলছেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দিনের জ্ঞান কি দান করে। জোর করে মাস্টার হওয়া যায়, জোর করে ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট কিনতে পাওয়া যায়, জোর করে মৌলবী সার্টিফিকেট বার করা যায়। কত ভুয়ো সার্টিফিকেট দিয়ে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা চালু করেছে, কত লোক ভুয়ো, তাই না? ও দাড়ি নাই, টুপি নাই, ও মুয়াজ্জিন, ও কোথাকার সার্টিফিকেট পেয়েছে? হ্যাঁ, অনেক মসজিদে ইমাম সাহেবের নামে ভাতা না করে, ভাতা করেছে কমিটির নামে, তার দাড়ি নাই, টুপি নাই। তুমি কোন মাদ্রাসার ছাত্র হে? সার্টিফিকেট দেওয়ার সময় মিথ্যা ভাবে দিয়েছ, ডুপ্লিকেট, তাই না? তাহলে জোর করে সবকিছু হওয়া যায়, হাফেজ আলেম হওয়া যায় না। এটা কার দান? আল্লাহর দান। অত সহজ নয়। আল্লাহ তাআলা তারপরে আউযুবিল্লাহ বলে শুরু করতে হয়, তারপরে কি বলতে হয়? বিসমিল্লাহ। ওটা বললে তো রাত পড়ে যাবে, ওটা বাদ। এবার আলিফ লাম দিয়ে শুরু করি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম মানে আমি মমতাজুল ইসলাম জানি না, শেরশাহী মাদ্রাসার প্রধান শিক্ষক জানে না, ভাদু মাদ্রাসার শিক্ষক জানে না, সারা ভারতের বড় আলেম জানে না, সারা পৃথিবীর কেউ জানে না। আল্লাহর নবী এ ব্যাপারে কিছু বলেননি, সাহাবায়ে কেরামগণ এ ব্যাপারে নবীজিকে কিছু জিজ্ঞাসা করেননি। আর আমিও মমতাজুল ইসলাম সেরা 2-4 পাতা পড়া লোক, আমি এ ব্যাপারে কলম চালাচ্ছি না। কি বললাম বুঝলেন? নবীজি এ ব্যাপারে কিছু বলেন নি, সাহাবীরা জিজ্ঞাসা করে নি, আর আমাদের জিজ্ঞাসা করে তো বাবা, হুজুরদের এমন প্রশ্ন করছে, ওর বক্তব্য দুবার 12টা বাজিয়ে দিচ্ছে। নদিয়াতে গেলাম তো একজন প্রশ্ন করছে, হুজুর আপনারা বলেন কাঁধে 2 জন ফেরেশতা থাকে, এই কথা বিশ্বাস করলাম। তা আমার জানতে ইচ্ছা করছে যে তাদের খাতাগুলো রাখে কোথায়? তোর বাপের মাথায়। হারামখোর, তোর আর জানতে কিছু ইচ্ছা করলো না, এইটা ইচ্ছা করলো। বলছে হুজুর কাঁধে 2 জন ফেরেশতা থাকে, এটা বিশ্বাস করি। তা ওরা যে বলেন আপনারা লেখালেখি করে, তা খাতাগুলো থাকে কোথায়? আচ্ছা, এটা কি কোনো প্রশ্ন? কিছু জিনিস আছে যেগুলো যুক্তি তর্কতে আপনি আনতে পারবেন না, ওটা ঈমানের উপরে রাখতে হবে। কিসের উপরে? হ্যাঁ, ঈমানের উপরে, বিশ্বাসের উপরে রাখতে হবে। আর বিয়াদব আমাকে বলছে যে খাতা কোথায় থাকে। সাহাবীরা নবীজিকে বেশি প্রশ্ন করতেন না, তাই তো? তারপর আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, আছে না?
আর এই কিতাব উপকার করবে কার? মুত্তাকিদের। কাদের? মুত্তাকিদের। এখানে দুটো একটা কথা বলি, কোরআন এমন একটা কিতাব সবার উপকার করে কি না? আপনারা ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন? শুনেছেন তো? চেনেন লোকটাকে? চেনেন? উনি পেশায় একজন ডাক্তার। আর বাংলাদেশের ময়মনসিংহ একজন মহিলা, ওর নাম হচ্ছে তসলিমা নাসরিন। খুব ইমানদার মেয়ে। কি মনে হয়? ইমানদার মানে বেহায়ার কোয়ালিটির, এক নম্বরের হাই কোয়ালিটির। মানে এত বদমায়েশ, এত বদমায়েশ। ও সারা জীবনের কাজ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কলম চালানো, ইসলামের বিরুদ্ধে কলম চালানো। এও ডাক্তার, ও ডাক্তার, দুজনাই কি ডাক্তার। ও সঠিক কোরআনের দাওয়াত পেয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছে, আর ও বেঈমান হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কলম ধরেছে। তার মানে বোঝা যাচ্ছে কোরআন সবার উপকার করে কি না? ও ডাক্তার, এও ডাক্তার, এ সারা পৃথিবীতে দ্বীনের দায়ী হিসাবে কাজ করছে। আর ও বই লিখছে নারী পুরুষের সমান অধিকার। এরা যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করতে পারে, মহিলারা কেন দাঁড়িয়ে করতে পারবে না? এটা ওর বক্তব্য। ছি 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 ছি, কি মানসিকতা বুঝতে পারছেন? এটা ওর বক্তব্য। আল্লাহর কসম বলছে, ও বইয়ে লিখছে, ও বইয়ে লিখেছে এটা। আপনি বুঝতে পারছেন কি নোংরা মেয়ে? বলছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর সঙ্গে বিয়ে হওয়া, এ বাল্য বিবাহ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন। মানে সব নানান রকমের কটু কথা বইয়ের ভিতরে লিখেছেন। আর ইসলামের বিরুদ্ধে বলা মানে এখন সে একেবারে মোমের পুতুল, সারা পৃথিবী তাকে অ্যাকসেপ্ট করবে। নরেন্দ্র মোদী কিছুদিন আগে রেখে দিয়েছিলেন, ওনার তো কাজই হচ্ছে বিদেশের মানে নারীদেরকে কোনো কিছু হলে নিজের দেশে রাখা। হাসিনাকে সারা পৃথিবীর কেউ রাখতে পারলো না, ও ঠিক রেখে দিয়েছে। বউটাও নেই, কি করবে? যা দুজনে বসে গল্প গুজব করছে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, কি আশ্চর্য দেশে বসবাস করছি। নিজের দেশের মেয়েরা ধর্ষণে মরছে, নিজের দেশের নারীরা চিকিৎসার অভাবে মরছে, নিজের দেশের মহিলারা নিরাপদে নেই, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে নিজের দেশে রেখেছে। যে মূর্খ ছাড়া আর কেউ এ কাজ করে? আশ্চর্য ব্যাপার। আল্লাহ তুমি এদেরকে সঠিক জ্ঞানটুকু অন্তত পক্ষে দান করো, আর কিছু করো আর না করো। কিছুদিন আগে তসলিমা নাসরিনকে এনেছিলেন এখানে। আমি যে কথা বলছি সেটা হচ্ছে এই হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য একটি হিদায়াতের কিতাব। কিসের কিতাব? হেদায়াতের কিতাব। তবে এর থেকে সবাই হেদায়াত পাবে কি না? ফল পাইয়াছ তুমি, পাওনি কো রস, হায়রে ফলের ঝুড়ি, সারা জীবন জলে থেকে রস পেল না নড়ি। একটা কথা আছে, ফল পাইয়াছ, পাওনি যে রস, হায়রে ফলের ঝুড়ি, সারাটা জীবন জলে থেকেও রস পেল না নড়ি। একজন ফল বিক্রেতা ঝুড়িতে করে, কোন একটা পাত্রে করে, মাথায় করে ফল বিক্রি করে। কোনোদিন আপেল, কোনোদিন বেদানা, কোনোদিন নাশপাতি, কোনোদিন কলা, কোনোদিন বিভিন্ন রকমের ফল বিক্রি করে। কিন্তু যার মাঝখানে ফলটা রেখে বিক্রি করে, ও কোনোদিন আপেলের স্বাদ পায় না। একটা গামলাতে ফল এলে ফল বিক্রি করছে, গামলা কোনোদিন বেদানার স্বাদ পায়? পায় না। আর সারা জীবন পানিতে বসবাস করলো, কিন্তু এক ফোঁটা পানি শোষণ করার ক্ষমতা নাই। পাথর অতন্ত মহাসাগরের তলে, নদীতে, পুকুরের গভীরে, খালে বিলে পাথরগুলি দেখবেন অনেক সময় পাওয়া যায়, পানির তলাতে পাওয়া যায় না। পাথর সারা জীবন পানিতে থাকে, কিন্তু এক ফোঁটা পানি শোষণ করার ক্ষমতা তার নাই। আল্লাহ বলছে হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়াতের কিতাব। আমি বড় আশ্চর্য হই, অনেক মুসলিম রয়েছেন, অনেক মুসলিম সরকারি চাকরি পেয়েছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করা ধরেছে, সিগারেট পান করা ধরেছে। হ্যাঁ, মুসলিম বলে নিজেকে পরিচয় দিতে লজ্জাবোধ করে, দাড়ি রাখতে ভয় করে। হ্যাঁ, ওর বউকে আর একটু মডেলিং করে জিন্সের প্যান্ট পরিয়ে রাস্তায় বার করে, হাফ হাতা গেঞ্জি পরিয়ে বার করে, চোখে চশমা, 4 চাকা গাড়ি থেকে নামে, সাথে একটা কুকুর থাকে। মানে বিশাল মডেলিং ব্যাপার।
মারা যাবার পর পোড়ানোটা শুধু হয় না, কবরস্থ করা হয়। আমি মমতাজুল ইসলাম বলছি, ও সারা জীবন জলে বাস করার পরও এক ফোঁটা পানি শোষণ করতে পারল না। যে বাড়িতে জন্মগ্রহণ করেছে, মুসলিম পরিবারে, তুমি যে আদর্শ নিয়ে জীবনযাপন করেছ, সে আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তুমি যে ধর্মগ্রন্থের অধীনে ছিলে, তার নাম পবিত্র আল কোরআন। কিন্তু কোরআন থাকার পরেও তুমি হেদায়েতের লেজ পর্যন্ত পেলে না। তার মানে কোরআন সবার উপকার করতে পারে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, সফলতা পেতে গেলে তার মূল ধাপ আল্লাহকে না দেখে কি করা? এদিকে ফিরে, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করেন তো সবাই? সবাই সবাই না দেখেই, তাই না? না দেখে এগুলো বললে অনেক কাজ আসে। রবকে না দেখে বিশ্বাস করতে হয় কেন? কি আশ্চর্য ব্যাপার! একটা হিন্দু ছেলে আমাকে বলছে, হুজুর আপনাদের সব ভালো, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, নামাজ পড়েন, সব ভালো, আপনাদের একটা জিনিস খারাপ। কোনটা খারাপ? বলছে, আমরা দেখুন দুর্গার পুজো করলে ঠাকুর দেখে তবে তার সামনে মাথা নত করি, কালী পুজো করলে তার সামনে মাথা নত করি কালীকে দেখে। আর মুসলমানরা এত বড় বোকা, যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে দেখতে পায় না, ফাঁকা জায়গাতে ঢুকঢাক করে সেজদা দিয়ে চলে আসছে। কি বললাম বুঝলেন? এ প্রশ্ন অনেকজন করে। তা আমি মনে মনে বলছি যে তোমার এবছরের সব থেকে বড় ঠাকুর উঠেছিল কোথায়? বলছে কলকাতায়। বাহ, তা তুমি কি করে বুঝলে কলকাতায় বড় ঠাকুর উঠেছিল? বলছে হুজুর পেপার পত্র পত্রিকা দেখেছি, আমাদের বিশাল বড় মণ্ডপ, তার ভিতরে মায়ের ছবি, বিশাল ব্যাপার, 13 কেজি স্বর্ণকার দিয়ে সাজানো হয়েছে। বাহ, খুব ভালো। তুমি যে পেপারটা দেখেছো, ওই পেপারটা যখন পুরাতন হয়ে গেল, দেখতে পাবে ওই পেপারে দোকানদার চানাচুর মুড়ি, ঝালমুড়ি, আচার বিক্রি করে না, ঠোঙা তৈরি করে। বলছে হ্যাঁ তা তো করে। আচ্ছা, তখন ওই আচারটা খেয়ে ওই তোমার মায়ের ছবিটা ফেলে কোথায়? বলছে ডাস্টবিনে ফেলে। আচ্ছা তাহলে বলো তো কি তোমার মায়ের সম্মান বাড়লো না মায়ের সম্মান কমলো? বলছে হুজুর কমলো। কমলো না? কমলো না বাড়লো? কমলো। আমার রব এমন একটা রব, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, বান্দারে শুনে রেখে দাও, আমার প্রতি ঈমান রাখতে হবে আমাকে না দেখে। এর অনেক কারণ রয়েছে। আপনি যদি কোনো মানুষকে দেখে নেন, তাহলে সেই মানুষের দোষ ত্রুটি সম্পর্কে আপনি বর্ণনা করতে থাকেন। আর কোনো মানুষকে যদি আপনি না দেখেন জীবনে কোনোদিন, তাহলে তার কোনটা কেমন, কোনটা কি, এটা আপনার দেখার আর সুযোগ থাকবে না। থাকবে না। ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে, তুমি যদি কাউকে প্রেমে পড়ে যাও, তুমি যদি অরিজিনাল কারো প্রেমে যদি পড়ে যাও কোনো নারীর, তাহলে তুমি কোনোদিন তার সামনে দাঁড়াতে যেও না, তাহলে আর প্রেম টেকাতে পারবে না। ওই জন্য যে সমস্ত লাভ ম্যারেজগুলো আছে, মানে ভালোবাসায় বিয়ে শাদী, এদের অধিকাংশ সংসারে দেখবেন দাউ দাউ করে আগুন জ্বলছে, দাউ দাউ করে, প্রকাশ্যে না হলেও গোপনে। কাজী নজরুল কথা বলেছেন, তুমি যদি অরিজিনাল কাউকে যদি ভালোবাসতে চাও, তুমি কখনো তার সামনে যেও না, তাহলে প্রেম আর টিকে থাকবে না। তখন তার বিরুদ্ধে তোমার অনেক অভিযোগ থাকবে, তুমি এরকম, যখন ভালোবাসতাম তখন তো এরকম করতে না, আর বিয়ের পরে তুমি কেন এরকম করলে, সব অনেক অভিযোগ থাকবে। কি থাকবে না? থাকবে। না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হয় কেন? আমি একটা যুক্তি পেশ করি, তাহলে দেখুন আপনার কাছে কেমন লাগে। একটা ছেলে ফোনে কথা বলে, সুইচওয়ালা ফোন, বড় ফোন নয়। কাকে ফোন করে না, একটা বান্ধবী তৈরি করেছে, ওর নাম শেফালি। শেফালির সঙ্গে কথা বলে, হ্যালো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিয়াচক। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। তোমার আব্বা কি করে? আমার আব্বা ছাগল ব্যবসা করে। তোমার আব্বা কি করে? আমার আব্বা গরু ব্যবসা করে। এরকমভাবে কথা বলতে 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 3 বছর ফোনে কথা বলছে। তোমায় ছাড়া বাঁচবো না, অমুক তমুক, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, সব চলছে। কি বললাম বুঝলেন? এখন ছেলেটা তখন বলছে, আচ্ছা শেফালি 3 বছর তোমার সঙ্গে কথা বলছি, ভিডিও কলে তো চান্স পাচ্ছি না, সুইচওয়ালা ফোন, তো একদিন দেখা করলে হয় না? তো বলছি কোথায় দেখা করবে? বলছি 16 মাইলে এসো। তা বলছে 16 মাইলে? আমার তো, তুমিও আমায় চেনো না, আমি তোমায় চিনি না, তো এই লোকজনের ভিড়ে তুমি আমায় কি করে বুঝবে?
তখন ছেলেটা বলছে, শোনো, আমার চুল কাটা থাকবে এই দিকটায় সাদা আর এই দিকটা হালকা লাল, আর আমি একটা জিন্স প্যান্ট পরে থাকবো, পাছার কাছে হালকা একটু ছেঁড়া থাকবে, আর নতুন স্টাইল আর কি। তুমি এইটা দেখে বুঝতে পেরে যাবে আমি সেই তোমার হিরো। মেয়েটা তখন বলছে, শোনো, আমি কি করে থাকবো জানো? বলছে কি? বলছে এমনি তো গেলে ধরে ফেলবে, বোরখা পরে যাব। বোরখা পরে থাকলে আর কেউ বুঝতে পারবে না, তবে শোনো, আমার বোরখায় পাছার কাছে একটা গোলাপ ফুল ঝুলবে, আর নতুন ডিজাইন আর কি। ওই ফুলটা দেখে তুমি বুঝতে পেরে যাবে আমি সেই তোমার প্রাণ প্রিয়া। এখন ছেলেটা খুব চালাক। মেয়েদের যতই বুদ্ধি থাক, ছেলেদের কাছে বুদ্ধি কম। কি বললাম বুঝলেন? তবে একটা কথা বলে দিচ্ছে, এই কথার মাঝখানে ওদের পাল্লায় পড়বে না, আন্ডার প্যান্ট পরে আপনাকে ঘুরিয়ে দিবে। কি বললাম বুঝলেন? 4 বার আপনাকে গরু হাটে বিজবে। ভাবছেন ওই জলসা শুনতে এসছে মনে হয় বোরকা পরে আর অন্য পরে, ওরা কিছু বুঝে না। ওদের যা বুদ্ধি, আপনাকে 4 বার গরু হাটে ভিজবে অমরপুরের, ওদের এত বুদ্ধি। এই দেখুন, এবার আপনাকে বলছি, ছেলেটা তখন 16 মাইলে ফোন করছে আর মেয়েটাকে বলছে, এই তোমার বোরখার মুখটা খোলো না একবার দেখি, তুমি কি সেইটা কি না? মেয়েটা তো বুদ্ধি কম, ও তখন বলছে ঠিক আছে বোরখার মুখটা খুলছি। দূর থেকে ছেলেটা দূর থেকে ফোন করছে, যাকে জান সোনা প্রাণ বলে 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 3 বছরে ভালোবাসা দেখা করতে গেছে কালিয়াচকে, মেয়েটা আবার দূর থেকে বোরখার মুখটা খুলেছে, এ তখন দেখছে আল কাতরার মতো কালার। আচ্ছা বলুন তো, এই 3 বছরের প্রেম ভালোবাসার পরে দেখা করে যদি দেখে আল কাতরার মতো কালার, আচ্ছা এই বলুন তো, এই ছেলেটা ফোনের সুইচ অফ করে দিয়ে ফোন ভেঙে দিয়ে চলে আসবে না? যে এতদিন তোর মতো এই নাক খেদিকে বললাম আই লাভ ইউ, আর তোর মতো মেয়েকে বললাম ভালোবাসি, ছি 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 ছি, ওদেরকে আর পছন্দ করবে না, তাই না? তার মানে বোঝা যাচ্ছে, তুমি যদি কাউকে চিরদিনের জন্য ভালোবাসতে চাও তাহলে তুমি তাকে দেখতে যেও না। কি বললাম বুঝলেন? দেখতে গেলেই বিপদ। দেখুন এই ছেলেটাই এতদিন 3 বছর ওর প্রেমে পাগল, ও না খেলে এও খায় না, ও না ঘুমালে এও ঘুমায় না, যখনই দেখতে পেয়েছে ছেলেটা তখনই কমেন্ট করছে ও কালো, তাই না? আল্লাহর ব্যাপার ঠিক তেমন, আল্লাহকে দেখতে পাওয়া যায় না, ওই জন্য আমরা আল্লাহর ব্যাপারে কোনো কমেন্ট করি না। মসজিদে গেলে যদি রবকে দেখা যেত, কালিয়াচকের লোক বলতো আল্লাহর নাকটা সবই ভালো, হালকা একটু উঁচু হলে ভালো হতো। আবার দিনাজপুরের লোক বলতো আল্লাহ সব ভালো, আল্লাহ চুলটা আর একটু ভালো হলে ভালো হতো। আপনি আপনার মতো করে ভাবতেন, ও ওর মতো করে ভাবতো। আমি মমতাজুল, আমি আমার মতো করে ভাবতাম, ও ওর মতো কমেন্ট করতো, আমি আমার মতো করতাম কি করতাম না। ওই জন্য আল্লাহ বলছে, ইমানদাররা শোন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তোদের প্রথমে সফলতার একটি কারণ হলো এই যে তোরা আমাকে না দেখে বিশ্বাস করে নিবি। আয়াতুকুম যাদাতুকুম ঈমানা, আল্লাহ বলছে মোমেন তারা যারা আমাকে দেখতে পাবে না, আমার নিদর্শনাবলী দেখতে পাবে, আমার গুণাগুণ দেখতে পাবে, আমার ক্ষমতা দেখতে পাবে, আমার নিদর্শনাবলী দেখতে পাবে, যাদাতুহুম ঈমানা, আমার নিদর্শনাবলী দেখে দেখি তার ঈমানকে সে বৃদ্ধি করে নেবে, ঈমানকে বৃদ্ধি করবে শুধু আমার নিদর্শনাবলী দেখে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছে যারা আমাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, বড় প্রতিদান। আল্লাহকে যারা কি করে না দেখে বিশ্বাস করে, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলছে যারা কিয়ামতের দিনে আমার সামনে দাঁড়াবে কি করে, এই লজ্জার কারণে যারা ভয় করে, আল্লাহ বলছে তাদের জন্য একটা জান্নাত নয় 2টো জান্নাত। এই তোরা চুপ করবি, দাঁড়া তো, চুপ করবি তোরা। তোর মাও বাড়িতে খুব টেনশন আছে তোকে নিয়ে, তোরা এত ভদ্র ছেলে কেন? এরকম করিস না। বিয়ে করেছিস? চুপচাপ মেরে থাক, পাগল কোথাকার। অত ডিস্টার্ব করে, তুই ওর ঘাড়ে উঠছি, ও তোর ঘাড়ে উঠছে, এটা কি এই জায়গা? তাহলে এটা কোন জায়গা? এটা কোরআন হাদিসের কথা আলোচনা হচ্ছে না, এখানে এরকম করতে নেই। জি, তাহলে যে কথা বলছিলাম, আল্লাহকে না দেখে কি করা লাগবে? বিশ্বাস করা লাগবে, তাই না? অমিম্মা রাযাকনাকুম ইনফিকুন, আর তোমাকে যে রুজি দেওয়া হয়েছে তার থেকে কি করা লাগবে?
সব ব্যাংকে রেখে দিতে হবে, ফকির মিসকিনকে দিলে হবে না, তাই তো? ইনফিকুন। আল্লাহ কোরআনে যে শব্দগুলো চয়ন করেছে এগুলো শুনলে অবাক হয়ে যেতে হয়। আল্লাহ একবারও বলছে না যে তুমি তোমার টাকাটা আল্লাহ রাস্তায় দান করো। আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রুজি আমি দিয়েছি ওই রুজি থেকে তুমি কি করো? কি করো? দান করো। আমরা দান করি তো? দান করি? আমাদের দান করার আবার অনেক স্টাইল। এইখানে দান করেছে 2000 টাকা, এই যে 2000 টাকা, 1000 টাকা কে দিয়েছে? তা এসে আবার বলছে শফিকুল ইসলাম 1000। তা যে দোয়া করছিল শফিকুলের নামটা বলতে ভুলে গেছে, ও আবার পরে এসে বলছে আমার নামটা বলুন, আমার নামটা বলুন, 1000 টাকা দিলাম। তা বক্তা দোয়া করছে 10 টাকা 2000 দান দিল নামে শফিকুল, মাফ করে দিও তুমি জীবনেরই ভুল। আবার ঘুরে এসে বলছে আলহাজ শফিকুল। আমি এইবার 2024 হজ করে এসেছি, নামটাই ঠিক করে বলুন। তার মানে কি ও বোঝাতে চাইছে আমি 1000 টাকা দিয়েছি, বুঝলেন না? অনেক মুরগি দেখেছেন তো ডিম পাড়ার পরেই ডাকে, তার মানে তার মালিককে বলতে চায় এমনি খাই না, ডিম দিয়ে দিয়েছি তোর খাবার। হ্যাঁ বলে না? দেখবেন ডিম পাড়া হয়ে গেলেই ও ডাকতে শুরু করবে, সেইরকম চিল্লামিল্লি করে বাইরের দিক চলে যাবে গা হাত পা ঝেড়ে দিয়ে। তার মানে কি ওর মালিককে বলতে চায় তোর চাল খাই, তোর গম খাই, এমনি খাই না, একটা 10 টাকা ডিম দিয়ে দিয়েছি, জামাই এলে দিয়ে দিস, তাই না? তো ও এটা বলতে চায় যে আমি আল্লাহ এই গ্রামে এমনি নাই, শফিকুল আলহাজ 1000 মেরে দিয়েছি তোমার জান্নাতে যাওয়ার জন্যে, তাই না? এসব লোক দেখানোতে কাজ হয়? হয়? হয় না। আল্লাহু আকবার। দান আমরা করি, কিন্তু আমাদের দানে অনেক সময় কি হয়? লৌকিকতা। লৌকিকতা হয় না? পৃথিবীর একটা শ্রেষ্ঠ দানির কথা বলবে 1 মিনিট। হ্যাঁ, হযরত উসমানের নাম শুনেছেন? উসমান কত মর্যাদাবান লোক জানেন? জানেন না তো? জেনে যান তাহলে। আল্লাহ নবী বলছেন সারা পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে নরম হৃদয়ের মানুষ তার নাম আবু বকর। তার নাম কি? আবু বকর। পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে দিনের ব্যাপারে কঠিন মানুষ তার নাম ওমর। পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে লজ্জাশীল তার নাম কি? উসমান। তার নাম উসমান। কেমন মানুষ জানেন? আম্মাজান আয়েশা বাড়িতে বসে আছেন। কে? আম্মাজান আয়েশা। আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা স্ত্রী, তাই তো? স্ত্রীর উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী স্ত্রী দুজনা গল্প গুজব করছে, তাই না? ঠিক দরজাতে কে? আবু বকর। আবু বকর মানে কে চেনেন তো? আয়েশার আব্বা, তাই না? আল্লাহ রসুল দরজা খুললেন। আল্লাহ রসুলের থেকে আবু বকর 2 বছরের ছোট ছিলেন। কত বছরের? 2 বছরের ছোট, কিন্তু জামাই আল্লাহ রসুল হয়েছেন আবু বকর শ্বশুর। আল্লাহ রসুল ওই ভাবি আছেন উরুতে মাথা দিয়ে শুয়ে, আর লুঙ্গিটা এরকম হালকা একটু উঠে আছে আল্লাহ রসুলের। এইভাবেই শুয়ে শুয়ে আবু বকরের সঙ্গে কথা বললেন। আবু বকর চলে গেলেন। তারপরে কে? ওমর। আল্লাহ রসুল শুয়ে আছেন ওইভাবে স্ত্রীর কোলে মাথা দিয়ে, আর পাটা এরকম লম্বা করে, লুঙ্গিটা হালকা উঠে আছে। কথা বললেন ওইভাবে, চলে গেলেন। এবার 3 নম্বরে আসছেন কে? উসমান। উসমানের নাম শুনে আল্লাহ রসুল লাফিয়ে উঠে তাড়াতাড়ি করে লুঙ্গি টুঙ্গি সব ঠিকঠাক করে এক জায়গায় হয়ে বসে পড়লেন। মেয়েদের মন তো, হ্যাঁ, বাপের বদনাম জীবনে মেয়েরা সহ্য করতে পারে? 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 পারে না। আজকে আপনি টেস্ট করবেন, আপনার বউকে বাড়ি গিয়ে বলবেন তোমার হাতের রান্না খুব ভালো, তোমায় দেখতে খুব সুন্দর, তোমার মাথার চুল, তুমি যখন হাসো কি যে ভালো লাগে, হ্যাঁ, তুমি যখন কথা বলো আমি অবাক হয়ে তোমার দিকে দেখি, তুমি তখন চলো এত সুন্দর লাগে, তোমার মাথার চুল, তোমার ঠোঁট, মানে এত প্রশংসা করবেন।
ও দেখবেন দিন দিন করে নাচছে, আর ঠিক শোয়ার 1 মিনিট আগে বলবেন তোমার সব ভালো, তোমার আব্বারা লোক খারাপ। এইটা বলে দেবেন, রাতেই গলা টিপে ধরবে, আর না সকালবেলা চায়ের সাথে বীজ দিয়ে দেবেন। কি বললাম বুঝলেন? ও সব সহ্য করবো, জীবনে বাপের বাড়ির বদনাম সহ্য করবে না। এর নাম নারী। কথায় কথায় আমার বাপ, আমার ভাই, আমার বোন, ও অথচ আপনার খায়, ও আপনার খাবে, বদনাম করবে কার? আপনার। ও সব ভালো নাকি ওর বাপ ভাইরা, আপনি জীবনে ওর কাছে ভালো হতে পারবেন না। এটা ওদের অনেক গুণের একটা ভালো গুণ। তা আম্মাজান আয়েশা যদিও নারী, তো আম্মাজান আয়েশা বলছেন আল্লাহর নবী, আবু বক্কর এসেছে, আবু বক্কর আমার আব্বা, অথচ আমি আবু বক্করের বেটি, আর আপনি আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন, একবার উঠলেন না। আবু বক্কর আপনার শ্বশুর। আল্লাহর নবী দ্বিতীয়বার এসেছে, আর একজন আপনার শ্বশুর, নাম হলো তার হযরত ওমর, অর্থাৎ হাফসার আব্বা। আপনি ওইভাবে শুয়ে আছেন, একবার উঠলেন না। কিন্তু নবীজি আপনি উসমানের ব্যাপারে কেন উঠে দাঁড়ালেন বলেন? তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, যে উসমানকে দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত পর্দা করে লজ্জা পায়, আমি নবী, আমি কি উসমানকে দেখে নিজে একটু লজ্জা করব না? আল্লাহু আকবার। উসমান দেখছেন তো লোক কেমন? উসমানকে দেখে লজ্জা পেত কারা? আসমানের ফেরেশতারা। এই দেখুন উসমানের কারবার দেখুন, আপনার গায়ের লোমটা খাড়া হয়ে যাবে ওর কারবার শুনলে। কারবার বলি, আল্লাহ বলেছেন মোমেন তার রুজি থেকে কি করবে? দান করবে, তাই তো? মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন। আনসার মুহাজির দুজনেই খাদ্যর সংকটে ভুগছেন, পানির সংকটে ভুগছেন। মদিনাতে আসার পরে পানি নেই, পানির খুব কষ্ট। মুসলিমরা অজু করতে পারছে না, বাচ্চাদেরকে পানি পান করাতে পারছে না, গৃহপালিত পশুকে পানি পান করাতে পারছে না। এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুব খারাপ। মক্কায় অত্যাচার সহ্য করতে না পেরে মদিনায় এলাম, মদিনাতে পানির সংকট। আল্লাহ রসুল বারবার উসমানের দিকে দেখছে, দেখি উসমান কিছু করে কিনা, দেখি উসমান কিছু করে কিনা। হযরত উসমান মনে মনে ভাবছেন, দেখি তো মদিনাতে কূপ কার আছে, পানির কুয়া কার আছে, দেখি তো খোঁজ করে করে। হযরত উসমান দেখছেন একটা ইহুদির একটা পানির কূপ আছে। হযরত উসমান গেলেন, ইহুদিকে ডেকে বললেন, তুমি কি তোমার পানির কূপ বিক্রি করবে? ইহুদি বলছে, না বিক্রি করবো না। হযরত উসমান বলছেন, অর্ধেক বিক্রি করুন। বলছে, অর্ধেকও বিক্রি করবো না। হযরত উসমান আবার বলছেন, তাহলে কিছু অন্তত 3 ভাগের 1 ভাগ করুন বিক্রি, আমি একদিন পানি নেবো, আপনার একদিন পানি নেবেন। তখন ইহুদি কূপের মালিক, ও তো বুঝতে পারেনি যে কার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, এ তো উসমান নয়, উসমান গনি, তাই না? ইহুদি তখন বলছে, তোমার বাড়ি কোথায় বলো তো? তোমরা তো এই কিছুদিন আগে মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছো, তোমাদের নিজেরই খাবার পয়সা নাই, আর তোমরা পানির কূপ কিনবে? টাকা আছে তোমার কাছে? হযরত উসমান বলছেন, তবুও কত টাকা হতে পারে? 10 টাকার মাল। কূপের মালিক ইহুদি দাম চেয়েছে 35,000 দিরহাম। কত দিরহাম? 35,000 দিরহাম। 35 টাকার মাল দাম চেয়েছে কত? 35,000 দিরহাম। হযরত উসমান পকেট থেকে টাকা বার করে বলছে, এলে 35,000 দিরহাম, কূপ ফেলো। কূপের মালিক তো অবাক, যে কেমন ধনী লোক রে বাবা, 35,000 দিরহাম কাছে নিয়ে ঘোরে। কূপ কিনে নিলেন। হযরত উসমান আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আজ থেকে মুসলিমদের আর কোনো পানির অসুবিধা হবে না। আমি উসমান 35,000 দিরহাম দিয়ে কূপ ক্রয় করেছি। কূপটির নাম হচ্ছে বীরে রুমা। এই বীরে রুমা নামক কূপটি ক্রয় করেছি আমি 35,000 দিরহামে। আল্লাহর নবী শুধু পানি ক্রয় করেছি, কূপ ক্রয় করেছি এটা নয়, আমার এই কূপটি কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলিমের জন্য আমি অক্ফ করে দিলাম। ওযু করবে, পানি ব্যবহার করবে, কোনো সমস্যা হবে না।
আজ 2025 সালে আমি আলহামদুলিল্লাহ সেই কূপ দেখে এসেছি। আজও সেই হজরত উসমানের কূপ আজও পর্যন্ত আছে। সেই কূপের চারিদিকে খাজুরের গাছ লাগানো আছে 1600 1600 খাজুরের গাছ। ওই খাজুরের গাছ থেকে যে অর্থ উপার্জন হয় আপনারা জানেন, আশ্চর্য হবেন জানলে। পৃথিবীতে একজন মানুষ গত হয়েছেন 1500 বছর আগে, তার নাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সৌদিতে আরবে আজও পর্যন্ত হযরত উসমানের নামে প্রতিটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে। আজও পর্যন্ত উসমানের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। 1600 খাজুর গাছ থেকে যে টাকা ইনকাম হয়, হযরত উসমানের ওই কূপের পানি যতটা সরবরাহ করে ক্ষেত খামারে দেওয়া হয় খাজুর গাছে, তার সমস্ত অর্থ পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত মুসলিম দেশগুলোর অসহায় এতিম বাচ্চাদের খাদে ব্যয় করা হয়। আপনারা জানেন, মসজিদে নববীর সামনে 5 তলা বিল্ডিং নির্মাণ করা হয়েছে। 5 তলা বিল্ডিং এর নাম হচ্ছে কি? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানের ফান্ডে যত টাকা ইনকাম হয়, অনেক মাদ্রাসায় যারা থাকেন যুক্ত আছেন, আপনারা জানেন যে অনেক এতিমদের খাদে সৌদি থেকে টাকা আসে। এই টাকাগুলো সব হযরত উসমানের ফান্ড থেকে আসে। 1500 বছর আগে মারা গেছেন, আর তো তার ফান্ড থেকে আমরা ভোগ করছি। আল্লাহু আকবার। তাহলে দানি কেমন ছিলেন? তাবুকের যুদ্ধ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল চাইলেন, হযরত উসমান সর্বপ্রথম দিলেন 1000 দিনার। দিনার মানে স্বর্ণের কয়েন, দিরহাম মানে চাঁদির কয়েন। 1000 দিনার মানে বর্তমানে যেটা ওজন করলে 4 কেজি 440 গ্রাম হতে পারে। 4 কেজি 440 গ্রাম সোনার দাম কত হতে পারে ভাবতে পারা যায়? আর আমরা কি, আমরাও তো এরকম দান করি নাকি? ভিখারি এসেছে বাড়িতে দরজায়, ওর আব্বা বলছে বাচ্চাটাকে, বল বাড়িতে কেউ নাই, যা গিয়ে বলে দে বাড়ি কেউ নাই। কি বললাম বুঝলেন? ওর স্ত্রী সিরিয়াল দেখছিল, মানে এই সময় ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরবে এরকম একটা পজিশন। তখন দরজার সামনে, তখন চিৎকার দিয়ে ভিতর থেকে বলছে, তোমাদের কি টাইম জ্ঞান নেই? হ্যাঁ, এই সময় লোক ভিক্ষা করতে আসে? এ কি অবস্থা! লা ইলাহা ইল্লাল্লাহ। মা, দুটো ভিক্ষা দাও। তোর স্ত্রী এক মুঠো চাল নিয়ে বার হয়ে এসে বলছে, তোমার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি ওই তো হারানপুরে। তাই? তো তুমি এত দামি শাড়ি পরে এসছো, কি ব্যাপার? ভিক্ষে করছে আবার তাও? আমার স্বামী রাজমিস্ত্রি মানে রাজমিস্ত্রি খাটে দিল্লিতে, বোন এত দামি শাড়ি পরতে পারে না। তুমি যা শাড়ি পরেছো 800-900 টাকা দাম, এই শাড়ি পরে তুমি ভিক্ষা করতে এসছো? থেকে খেটে খেতে পারো না? তাড়িয়ে দিল। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা, দুটো ভিক্ষা দাও। তো দরজা খুলে বলছে, তুমি নামাজ পড়ো? ভিখারিটাকে বলছে, তুমি নামাজ পড়ো? হ্যাঁ ভাই, নামাজ পড়ি না। এখান থেকে আরাম করে নামাজ পড়ে না, ভিক্ষা করতে এসছে। ওকে তাড়িয়ে দিয়েছে। আরেকজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু দাও। তো বলছে, এই তুমি ভিক্ষা করছো, তোমার হাতে বড় মোবাইল কেন? হ্যাঁ, তোমার হাতে বড় মোবাইল কেন? তুমি ভিক্ষা করছো? যাও মোবাইল বিক্রি করে দিয়ে ভাত রান্না করে খাও, যাও, ভিক্ষা দেবো না। আচ্ছা, ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে তো, মারছে, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে। মারছে কারা? ইসরায়েলের ইহুদিরা, তাই না? ইসরায়েলে টোটালে 84 লক্ষ মানুষের বসবাস, 1 কোটিও নয়। কত? 84 লক্ষ মানুষের বসবাস। আচ্ছা বলুন তো, অক্সিজেনের মালিক কে? আল্লাহ। আমরা মুসলিমরা যখন ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে, তখন আমরা ভারতবর্ষের মানুষ দোয়া করেছি কি করিনি? যে আল্লাহ ওদের একটু বাঁচাও, দোয়া করি না? এত মুসলমানদের দোয়া করার কি দরকার? আল্লাহ ইসরায়েলের অক্সিজেনটা 10 মিনিট বন্ধ করে দিলে হয়ে গেল। এত দোয়া করার লাগে? বাবরি মসজিদ ভেঙে দিল কিছুদিন আগে নরেন্দ্র মোদী। প্রথম যা ভেঙেছে, দ্বিতীয়বারে পুরো ধূলিসাৎ করে রাম মন্দির নির্মাণ করলো। আমরা কলিজা ফেটে যাচ্ছিল না আমাদের? যাচ্ছিল কি যায়নি? যাচ্ছিল। তা নরেন্দ্র মোদীকে গালও দিয়েছি, ওর মা বোন তুলে হাবিজাবি করে, অনেক মানুষ দিয়েছি না? এত গালাগালি দেওয়ার দরকার কি?
আল্লাহ ইচ্ছা করলে 2 মিনিট অক্সিজেনটা বন্ধ করে দিতে পারে না? তাহলে এত দোয়া করার দরকার ছিল? ছিল ছিল না? কেন আল্লাহ করছে না কেন? আল্লাহ দুটো নাম খুব স্পেশাল, একটা হচ্ছে রহমান আর একটা হচ্ছে রাহিম। রহমান কাকে বলে? রহমান হচ্ছে ওই দয়ালু যে দয়া করে বিনিময় কিছু কি চায় না, এর নাম কি? রহমান। মসজিদ ভেঙে দে, মাদ্রাসা ভেঙে দে, কোরআনের উপরে লাথি মার, কোরআনে পেচ্ছাপ করে দে, কোরআনকে পুড়িয়ে দে, যাই কিছু তোমরা করবে না কেন, আমি আল্লাহ এমন দয়ালু যে তোকে রুজি থেকে বঞ্চিত করব না। বেনামাজিকে রুজি দেয়, হারাম করকে রুজি দেয়, মসজিদ ভাঙাকে রুজি দেয়, মাদ্রাসা ভাঙাকে রুজি দেয়, সব ব্যাপারে রুজি দেয় কে? আল্লাহ, তাই না? আর ও ভিখারিকে বলছে তোমার হাতে মোবাইল কেন? তুমি ক টাকা দিতে? 2 টাকার খুচরো একটা কয়েন দিতে। মোবাইলের অভিনয়ে, ভালো শাড়ির অভিনয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা তার অভিনয়ে তুমি কি করো? ভিখারিকে তোমার দরজা থেকে তাড়িয়ে দাও। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? আফজালুল কওল সাদাকাতুন। তুমি যদি ভিক্ষা দিতে না পারো, তুমি অন্তত পক্ষে তার সঙ্গে মিষ্টি কথাটা বলো, তুমি সাদকার নেকি পেয়ে যাবে। কি বললাম বুঝলেন? বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন, ভিখারি এসেছে, একটু মিষ্টি করে বলুন, মা তুমি এসেছো, আমি তো বাচ্চাকে দুধ পান করাচ্ছি বা দুধ গরম করছি, আমি তোমাকে দিতে পারছি না, তুমি 10 মিনিট পরে অন্য বাড়ি থেকে ঘুরে আমাদের বাড়িতে এসো, আর না হলে এক কাজ করো, আগামী সপ্তাহে আসবে, 2 দিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। দান এক মারাত্মক ইবাদত। মারাত্মক কি ইবাদত? চলুন, সফল কামদের দ্বিতীয় কাজ তারা কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে, তাই তো? আল্লাহ তাআলা তারপরে বলছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তার আগে একটা শব্দ বাদ চলে গেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এইটা আমি সেই থেকে খুঁজছি, পাচ্ছিলাম না। আল্লাহ বলছেন সফল কামীদের আর একটা কাজ, দ্বিতীয় কাজ, সালাত আদায় করবে, নামাজ পড়বে। পড়েন তো সবাই 5 ওয়াক্ত? ওই কারা কারা 5 ওয়াক্ত পড়েন হাত তুলুন দেখি তো, তুলুন, জোরে তুলুন। আসলে আমার বলতে বলাই ভুল হচ্ছে, সবই তো নামাজি লোক, ওই জন্য ভয় করছে, এত ফালতু তুলে কি করবো, আমরা তো পড়ি, তাই না? আল্লাহু আকবার। দানের আগে আল্লাহ তাআলা বলছেন ইউকিমুনাস সালাত, তোমরা কি করবে? সালাত আদায় করবে। আমাদের বর্তমান বাজারে নামাজি আছেন, নেই এ কথা বলবো না, তবে ভিন্ন রকমের, ভিন্ন কোয়ালিটির, তাই না? কেউ আছে শুধু 2 ঈদে যায়, আবার ঈদে শুধু যায় না, গিয়ে ঝামেলাও বাঁধায়। আপনাদের মালদাতে অবশ্য এরকম লোক নেই, আছে? আচ্ছা, ঝামেলা বাঁধায়। আবার 4টে জুম্মাতে যায় কিছু লোক আছে, তাই না? সেইরাম বড় পাঞ্জাবি আর মাথায় টুপি আর সেন মেরে যাচ্ছে মসজিদের ভিতরে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে মসজিদে, এত বড় আল্লাহর ওলি। আর কিছু লোক আছে যারা জোহরে যায়, আসরে যায় না, মগরিবে যায়, এশায় যায় না, এরকম কোয়ালিটির নামাজি আছে, আছে না? আর একটা নামাজি আছে 5 ওয়াক্তই পড়ে, তবে কিছু বোঝে না, ওই এমনিতেই চালায়, এরকম লোক আছে না? চাচা দরুদ শরীফটা বলো তো, বলছে মৌলী সাহেব বলতে পারবো না। আর তাই এতটা বলো, বলছে ওটা তো জিপটাই ঘুরছে না। সেজদা থেকে উঠে কি বলে? বলছে হুজুর ওটাও জানি না। রুকু থেকে উঠে কি বলে? ওটাও জানি না। আচ্ছা বেতের নামাজের দোয়া কি? বলছে ওটা তো আর বলে কেন লজ্জা দিচ্ছে। আবার কিছু মুসল্লি আছে দেখবেন খুব 440 ভোল্টেজ ওদের, বুঝলেন তো? নামাজের সেজদায় গেলে পাগুলি এরকম রাখতে হয় না, ফাঁক করে? ফাঁক না জমা? জমা। তা কোনো একটা লোক যদি এরকম ফাঁক করে রেখেছে পাটা, তা গিয়ে যদি বলেন চাচা একটু পাটা ঠিক করে নাও, এরকম জমা করা হাদিসে আছে, ও দেখবেন এই উত্তরটা দেবে, তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব, বেশি বকবি না, তাই না? আর বলতে গেলে, ভুল ধরিয়ে দিতে গেলে আবার বলবে তুমি কি বড় মৌলভী সাহেব, আমি 30 বছর নামাজ পড়ছি, আমি বুঝি না? তুমি ঘোড়ার ডিম বুঝো, কিছুই বুঝে না, তোমার মাথায় গোবর ভরা আছে। তুই বুঝলে আর এরকম ফাঁক করে রাখো পাটা, অরিজিনালি তো তুমি বুঝো না।
তাহলে ও স্বীকার করেছে দরুদ শরীফ জানি না, আত্মাইয়াতো জানি না, কিচ্ছু জানি না, ওর স্বীকার করেছে। কিন্তু দেখবেন আল্লাহু আকবার, তুমি যে চাচা দুয়া জানো না, তা ঠোঁটগুলো লাড়ছো কেন? তার মানে বুঝতে পারলাম এতদিন মালদা জেলার লোককে ধোকা দিয়ে হলো না, এবার আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে। কি বললাম বুঝলেন? তুমি যখন দুয়াই জানো না, ঠোঁট লাড়ছো কেন? তুমি লাড়িয়ে কি বলো? বদমাইশি খুঁজে পাও না? ধোকা দিচ্ছ আল্লাহকে। হ্যাঁ, শুধু প্রশ্ন করছে, হুজুর এটা কি হবে, হুজুর এটা কি হবে, হুজুর এটা কি হবে। আগে আলিফ বে তে সে ছিল, এখন কেন বা তা সা হলো? শুধু প্রশ্ন আর প্রশ্ন। কোনোদিন কোনো হুজুরকে ডেকে বলেছেন যে মমতাজুর সাহেব, আপনি একজন আলেম মানুষ, আমি আত্মাহিয়াতটা বলছি, এটা আমার শুদ্ধভাবে হচ্ছে কিনা একটু দেখুন? কেউ বলেছেন? কোনোদিন আমি এসেছি তো, আমি এসেছি ঘরে বসে আছি, এসে বলছি হুজুর একটা ফটো তুলি, হুজুর একটা ফটো তুলি। এই ফটো তোলার কি আছে? তোমার তো এটা উচিত ছিল, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ছি, দেখুন তো এই 2 রাকাত নামাজটা আল্লাহর নবীর মতো হচ্ছে কিনা। আমি একটু আত্মাহিয়াতটা বলছি, আমারটা হচ্ছে কিনা দেখুন। ও নিজেকে পরিবর্তন করবে না, ও শুধু হুজুরকে প্রশ্ন করছে। এত বড় পাঞ্জাবি পরেছে, কাপড়ের অপচয় হচ্ছে না? এটা না পড়লেই হতো। আশ্চর্য ব্যাপার, জীবনে নিজেকে সংশোধন করতে পারে না। আর এই জাতি কখনো পরিবর্তন হয়? জলসা শুনতে এসেছে, 3 কিলো বাদাম কিনে নিয়ে যাচ্ছে। তোমার বাপের 14 পুরুষে বাদাম খায়নি? হ্যাঁ, জিলাপি কিনে নিয়ে যাচ্ছ, তুমি 4 কেজি জিলাপি চোখে দেখো নি? আশ্চর্য ব্যাপার। ওই ওই ওঠো, তুমি ওঠো, এখানে এসো। ও একটা বইয়ের দোকানে দাঁড়িয়েছিল, তুমি লাগিয়েছো বইয়ের দোকানটা? হ্যাঁ, এরা একটা বইয়ের দোকান লাগিয়েছে ওখানে। আল্লাহর কসম বলছে, আমি অ্যাডভার্টাইজ করছি না, 95% মানুষ আছে সারা বাংলাতে যারা নামাজ পড়ে, কোনো দোয়া জানে না, এমনিতে পড়ে। 95%। যান জিলাপির দোকানে, লাইন দিয়ে লোক জিলাপি কিনছে, বাদাম কিনছে। জিলাপি তুমি জীবনে খাওনি? ও একটা বইয়ের দোকান লাগিয়েছে। কটা নামাজ শিক্ষার বই বিক্রি হয়েছে? নামাজ শিক্ষার বই বিক্রি হয়নি একটা। তুমি যে টাকা জিলাপি কিনছো, ওই টাকা 2টো নামাজ শিক্ষার বই কেনা যায় না? সারা জীবনে চিটিংবাজি করে ঠোঁট নাড়িয়ে কতদিন চলবে গোলাম হোসেন? হ্যাঁ, আজকে যাওয়ার সময় রাস্তার ধারে বইয়ের দোকান থেকে সব নামাজ শিক্ষার বই কিনে নিয়ে যাবেন। কি বললাম বুঝতে পারছেন? যারা বড় মোবাইল চালাতে জানেন, আপনারা তো মুখে বললেই, গুগলে সার্চ করলেই তো দিয়ে দেবে কোন দোয়া কখন বলতে হয়। আরে আপনার বাপ যদি এক কথা বলে যে আমি দোয়া জানি না, তবু এটা মেনে নেওয়া যায়। তোমার এখন 28-30 বছর বয়স, তুমি কেন ফালতু ঠোঁট নাড়ছো? যারা জলসা দিয়েছে আমাকে বলছে হুজুর 63টা ভলেন্টিয়ার্স, এরা সব নামাজ পড়ে তো? ভলেন্টিয়ার্স 63রা সব নামাজই মনে হয় নাকি? ও, ইমাম সাহেব কে আছেন এই গ্রামে? আছেন এখানে? সভাপতি সাহেব আপনি? হ্যাঁ, ওই 63 জন আজকে ফজরে দেখবেন প্রথম কাতারে থাকবে ইনশাল্লাহ, দেখবেন। আর কাল থেকে তো ওরা মসজিদ থেকে আর বার হবে না। আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তোমরা সালাত আদায় করো। ওয়া মিম্মা রাযাকনাহুম কি ইনফিকুন, তোমাদেরকে যে টাকা দেওয়া হয়েছে, যে রুজি দেওয়া হয়েছে, তার থেকে কি করো? দান করো। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। তোমাদের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরেও যেটা করা হয়েছিল, তার উপরে ঈমান কি রাখতে হবে। আর আখিরাত, কিয়ামত, কিয়ামত বিশ্বাস আছে? আছেন? আল্লাহু আকবার। এই, আমি 5 মিনিটের জন্য আপনাদেরকে নীরবতা পালন করার বিনীত অনুরোধ করছি। আল্লাহ বলছেন কিয়ামতের দিবসকে তোমরা কি করো? ঈমান রাখো, বিশ্বাস রাখো। এটা বিশ্বাস আছে তো যে কিয়ামত হবে? আছে? দিনটা কেমন হবে কারো জানা আছে? আল্লাহু আকবার। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। তুরস্কে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী মাটি থেকে 8000 ফুট নিচে
মূল ভূমিকম্পর উৎপত্তি হয়। মাটি ছাড়া কত ফুট নিচে? 8,000 ফুট। 8,000 ফুট নিচে হওয়া ভূমিকম্পর কারণে উপরের বিল্ডিংগুলো থর 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 করে কাঁপতে কাঁপতে সব ভেঙে পড়ে চলে গেল। কত মানুষ ভাঙার স্তূপের ভিতরে ঢুকে মারা গেল, কত গৃহপালিত পশু মারা গেল, কত মা তার সন্তানকে হারালো, কত সন্তান নিজে বেঁচে তার আব্বা মাকে হারালো, কত স্ত্রী তার স্বামী হারালো, কত স্বামী তার স্ত্রীকে হারালো। একটা কঠিন অবস্থা হয়েছিল কিছুদিন আগে তুরস্কে, দেখেছেন? বৈজ্ঞানিক তত্ত্ব হচ্ছে ভূমিকম্প হয় কেন? ভূমিকম্প হয় বলছে মাটির তলাতে একটা প্লেট আছে, স্তর আছে, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কি বললাম বুঝলেন? সব মিথ্যে কথা, এগুলো আমি বিশ্বাস করি না। স্তর আছে, প্লেট সরে গেলে পৃথিবী কাঁপতে শুরু করে, হ্যান্তার হাবি যাবে, অনেক তথ্য, বৈজ্ঞানিক তথ্য। মাটি কাঁপতে 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 ভূমিকম্প হয়, আমরা এটা পৃথিবীর জমিনটা দেখতে পাই, পাই না? ভূমিকম্প হয়েছিল কতক্ষণ তুরস্কে? 30 সেকেন্ড, 40 সেকেন্ড। কতক্ষণ? 40 সেকেন্ড। এই 40 সেকেন্ডের ভূমিকম্পে প্রায় 4.5 লক্ষ মানুষ বেহিসাব, যার হিসাব নেই, মারা গেছে। 40 সেকেন্ড। এটা যদি দুনিয়ার ভূমিকম্প এই অবস্থা হয়, কিয়ামতের অবস্থা কেমন হবে? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ঢালাই মেশিনে বালি সিমেন্ট দেওয়ার পরে যেমন উপরের মাল নিচে, নিচের মাল উপরে, এরকম ঘোরানো হয়, দেখেছেন? আল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মাটির তলায় থাকা ভারী সম্পদগুলোকে সেদিন উপরের দিকে তুলে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠ কেমন হবে? আচ্ছা, এবার একটা কথা বলি। আচ্ছা বলুন তো, মেয়েরা ভালো করে শুনে নেন, এটা পুরুষের ধৈর্য ক্ষমতা বেশি না মহিলাদের বেশি? বলুন। পুরুষের। তাহলে ধৈর্য ক্ষমতা বেশি কাদের? এতটুকু জানা নেই? মহিলাদের। কাদের? মহিলাদের। এবার বলুন তো দেখি, ক্ষমতা সহ্য করতে পারে সব থেকে কষ্টের ক্ষমতা কারা? পুরুষ। কি বুঝে বললেন? ওই এক বস্তা ধান মাথায় করে নিয়ে যায়, তাই তো? আর মেয়েরা পারে না, এটা ভাবছেন তো? না, মহিলা সব থেকে বেশি ক্ষমতা সহ্য করতে পারে। বৈজ্ঞানিক তথ্য হচ্ছে এই, যে আমি যদি এই লোকটাকে একটা ঘুষি যদি মারি, এই যে বসে আছে, একে যদি একটা ঘুষি মারি আমি, আর আমার ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি পর্যন্ত যদি থেমে যায়, তাহলে ও বেঁচে যাবে। আর আমার ঘুষির ওজন যদি 56 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, তাহলে ও মারা যাবে। 50, 52, 53 ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায়, ও মারা যাবে। 50 পর্যন্ত যদি আমার ঘুষির ওজন থেমে যায়, ও বাঁচবে। বেশি হয়ে গেলেও বাঁচবে না। ছেলে, চিকিৎসা বিজ্ঞান বলছে যে একটা পুরুষ যদি একটা নারীকে একটা ঘুষি যদি মারে, আর তার ঘুষির ওজন যদি 56, 57, 58 ডিগ্রি পর্যন্ত যদি চলে যায়, একটা নারী স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে, মরবে না। ওই জন্যই তো দেখতে পাচ্ছেন না, কত মার যে ওরা খায় স্বামীর কাছে, তবুও নির্লজ্জের মতো সংসার করেই যাচ্ছে। অধিকাংশ মহিলা শুধু কোলের বাচ্চার জন্য সংসারে টিকে আছে, তাছাড়া তোমার যা ব্যবহার আর তোমার যা চরিত্র, জীবনে তোমার সংসার করতো না। অজস্র নারী এত বদমায়ের স্বামীকে নিয়ে সংসার করছে, শুধু বাচ্চাদের দিকে তাকিয়ে ও সংসার ভেঙে দিতে পারছে না। অজস্র নারী আছে না? কত যে মারধর করছে, আল্লাহু আকবার, কত যে মারছে, কত মেয়েকে যে ধরে মারছে, শাশুড়ি মারছে, ননদ মারছে, ওর মানে স্বামী মারছে, রাস্তায় বার করে দিচ্ছে, শাড়ি খুলে যাচ্ছে, ব্লাউজার যা মানে সায়াটা পড়ে আছে, তবুও বেচারা কাঁদতে 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 আবার ওর পায়ের তলাতে এসে পড়ে আছে, শুধু দুটো বাচ্চার মুখের দিকে তাকিয়ে। তাছাড়া তোমার মতো পুরুষ মানুষকে লাথি মেরেও চলে যেত। ওর ধৈর্য ক্ষমতা অনেক বেশি। কি বললাম বুঝলেন? তার একটা প্রমাণ বলি।
চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মেয়ে যদি নরমালে বাচ্চা দেয়, নরমালে, আমি কিয়ামতের দিবসটা আপনাকে দেখাচ্ছি, একটা মেয়ে নরমালে বাচ্চা দিতে গেলে 58 থেকে 59 ডিগ্রি পর্যন্ত কষ্ট তাকে সহ্য করতে হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যদি এই কষ্টটা পুরুষ মানুষের যদি হতো, নরমালে বাচ্চা ডেলিভারি যদি পুরুষ মানুষ দিত, তাহলে শতকরায় 87% পুরুষ মানুষ মারা যেত। মানে নরমালে একটা মেয়ে বাচ্চা হওয়া মানে কত কষ্ট, বুঝতে পারছেন? হ্যাঁ, এবার আল্লাহর ভাষা শুনুন। আল্লাহ কিয়ামতের মাঠ সম্পর্কে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। একটা মা দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, কোরআন এটা। আল্লাহ বলছে মা বুঝতে পারবে না তার বাচ্চাটা হলো কি করে। কিয়ামতের মাঠে একটা মা দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা মায়ের আঁচল ধরে টেনে বলবে, মা একটু দুধের ব্যবস্থা করে দাও, মা একটু দুধ দাও, খুব পিপাসা লেগেছে, দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে, মানুষ যেন সব মাতাল। মাতাল মানে হিতাহিত জ্ঞান নেই, কোনো ভালো মন্দর জ্ঞান বিবেক বুদ্ধি থাকবে না, জ্ঞান শূন্য অবস্থায় কিয়ামতের মাঠে থাকবে। অমা হুম বিসুকারা, আল্লাহ বলছে একজনা মদ পান করবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরবে, এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, পৃথিবীতে সব থেকে আপনাকে বেশি ভালোবাসে কে? বলুন বলুন বলুন। মা। তারপর? আরে বলুন, ভুল হলো তো মারবো না আপনাকে আমি। একজন বলছে বউ, মানে বউ ছাড়া কিছু বোঝে না, বলছে বউ। তবে যাই হোক, ওর বউয়ের কপাল ভালো যে স্বামী তবু বলেছে যে আমার বউ। বিয়ে হয়নি, যাই হোক ওর বিয়ে হয়নি, তবে ওর পাল্লায় যে মেয়ে আছে তার নসিব ভালো, বউ ভক্ত ছেলে। ও বলছে আমার বউ, কারণ বাপ আছে বাপের নামটা কর, মায়ের পেটের ভাই আছে তার নামটা কর, ওই যে বউ। সত্যি তোমার বুদ্ধি, তোমাকে স্যালুট জানাতে ইচ্ছা করছে, তোমার যা বুদ্ধি। তোমার রাতে ঘুম হয় কি করে এত বুদ্ধিতে? অথচ আল্লাহ তাআলা কি বলছে দেখুন, আল্লাহ ভালোবাসার একটা স্তর দিয়েছেন, ভাগ করেছেন। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, তোমাদের আব্বা মা, ও আবনাউকুম, তোমাদের সন্তান, ও ইখওয়ানুকুম, তোমার ভাই, ও আজওয়াজুকুম, তোমার স্ত্রী। স্ত্রী কয় নম্বরে এলো? 4 নম্বরে। প্রথমে আব্বা মা, আল্লাহ বলছে আবাউকুম, ভালোবাসার জিনিস তোমার আব্বা মা, আবনাউকুম তোমার বেটা, ইখওয়ানুকুম তোমার ভাই, আজওয়াজুকুম তোমার স্ত্রী। স্ত্রী কয় নম্বরে? তার মানে ভাই আগে না স্ত্রী আগে? ভাই আগে, তাই না? অথচ আমরা তো বিপরীত, বইয়ের কথা শুনে ভাইয়ের মাথাতে বাঁশ দিয়ে মারছে, পারছে না? আর ভাই ভাই শুধু অশান্তি, অশান্তি না? আর ও শুধু ওর ভাইয়ের খারাপ কামনা করে, করে না? নিজের ভাই তবুও হিংসায় জর্জরিত, হয় না? মেয়েদের মন তো আরো খারাপ, ওদের মন তো আরো খারাপ। ওরা মানে কি বলবো আর কি, বিষাক্ত সাপের সঙ্গে চলবে, তার জায়ের সাথে চলবে না। প্রত্যেক ফ্যামিলিতে দেখবেন সব ভালো, যায় যায় মিল নাই। পৃথিবীতে একটা মাত্র জাতি আছে, তার নাম নারী, যে নিজেদের নিজেদের কখনো মিল করতে পারে না। কি বললাম বুঝলেন? এরা এত খাতারনাক। মাঝখানে একটা কথা বলি, আপনার ঘুম পেয়ে যাচ্ছে, কথাটা বলে তারপরে কিয়ামতের মাঠটা দেখাবো। একটা লোকেরা দুই ভাই, ভাই ভাই হিংসা করলে কি হয় সেটা বলছি। একটা লোকেরা দুই ভাই, তো দুই ভাই গরু পোষে। গরু বুঝেন তো, গাই গরু দুধ খাওয়ার জন্যে। তা ও ছোট ভাইয়ের গরুটার দুধ হয় প্রতিদিন 20 কেজি, আর বড় ভাইয়ের গরুটার দুধ হয় 3 কেজি। মেয়েদের মন তো খুব হিংসা হয়, হিংসা হয় না মনে ওদের? তার একটা প্রমাণ দেখবেন, যখন সকালে মুরগিকে খেতে দেয়, এক হাতে দেখবেন গম চাল নিয়ে আহ আহ এরকম করে ডাকছে মুরগিকে,
আর এক হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। কালকে লক্ষ্য করবেন, মানে অন্য কারোর মুরগি যদি ওর মুরগির দলে ঢুকে যায় তার কলিজা কানা করে দিবে। কি বললাম বুঝলেন তো? ওর মন এত খারাপ, এত হিংসা ওদের মনে। কি বললাম বুঝলেন? তা ওর বড় ভাইয়ের বউ ওর স্বামীকে বলছে, তুমি মসজিদে নামাজ পড়তে যাও তো? বলছে হ্যাঁ। বলছে কেমন নামাজি হে তুমি? তা বলছে কেন? বলছে একটু দোয়া করতে পারছো না তোমার ছোট ভাইয়ের গরুটা যাতে মরে যায়? তো বলছে কেন? বলছে একই গোয়ালা দুধ নিতে আসে, ওদের দুধ হয় 20 কেজি, আমাদের 3 কেজি, কি সহ্য হয়? এ দেখে আমার আর সহ্য হচ্ছে না। তো তুমি একটু দোয়া করো যাতে ওই তোমার ছোট ভাইয়ের গরুটা মরে যায়। এ বউ ভক্ত লোক, এই এখন মসজিদে গিয়ে দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার ছোট ভাইয়ের গরুটা যেমন হোক করে মেরে দাও না, খুব দোয়া করছে। আচ্ছা, যে কোনো দোয়া কবুল হয়? ভাই বলুন, হবে না তো? এই দোয়া তো কবুল হবে না, অপরের জন্য ক্ষতি চাইছে। ওর স্ত্রী রাগ করে একদিন বলছে, তুমি কেমন নামাজি হে, সামান্য একটা গরু মোরার দোয়া কবুল করাতে পারছো না? হ্যাঁ, তুমি কেমন নামাজি বলো তো? ওর বউ তো উল্টো পাল্টা যখন করছে, তখন ও একদিন ফজরের নামাজের পরে ভাবছে যে আজকে আর বাড়ি যাবো না, দোয়া যতক্ষণ না কবুল না হবে। এ খুব দোয়া করছি, আল্লাহ আমার বউয়ের ব্যাপারটা তুমি বুঝতেই পারছো, খুব দাজ্জাল মেয়ে, একটু তুমি যেমন হোক করে ঘুরিয়ে ফিরিয়ে দোয়াটা কবুল করে দাও। খুব দোয়া করছে আর খুব দোয়া করছে, 1-2 ঘন্টা দোয়া করেই যাচ্ছে। ওর মেয়ে পিছনে এসে তখন বলছে, আব্বু। তো বলছে কি? বলছে গরু মরে গেছে। ওর বাপ তখন বগল বাজাচ্ছে আর বলছে, তাহলে আজকে দোয়া কবুল হয়েছে, আমি সফল নামাজি। জীবনে তো বুঝতে পারলাম যে একটা দোয়া কবুল করাতে পেরেছি। কি বললাম বুঝলেন? এখন ও খুব আনন্দ করতে করতে বাড়ি আসছে, দেখছে মেন গেটের সামনে ওর বউ ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে সাকিরা, কি ব্যাপার তুমি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছো? বলছে হারাম খোর কোথাকারে, তুমি কেমন দোয়া করলে? তো বলছে কেন? বলছে শালা আমাদের গরুটাই তো মরে গেছে। হ্যাঁ, আমাদের গরুটাই তো মরে গেছে। তখন ওর স্বামীটা বুদ্ধিমান তো, ও তখন বলছে, দেখো দোয়া আমি ঠিক কবুল করিয়ে দিয়েছি, এক জায়গায় গন্ডগোল হয়ে গেছে। তো বলছে কি? বলছে আসলে গোয়াল ঘরটা পাশাপাশি তো, ফেরেশতারা গরু চিনতে ভুল করেছে, আর ওদেরটা না ধরে আমাদেরটা ধরে দিয়েছে। কি বললাম বুঝলেন? ফেরেশতারা গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে। তার মানে অপরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়। ওর মেয়েটা ভালো ঘরে বিয়ে হয়েছে, যখনই দেখবেন বিয়ে হয়েছে ভালো ঘরে, একটা কালো মেয়ে ভালো জামাই পেয়েছে, সুন্দর জামাই, তখন পাড়ার অন্য মায়েরা তখন বলবে, জামাই এমনি ভালো হয়েছে, তাবিজ করে হয়েছে বলবে। কি বললাম বুঝলেন না? মানে কালো ছেলের যদি পরিষ্কার বউ হয় তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু খুব দেখতে খারাপ একটা মেয়ে, কিন্তু তার স্বামীটা হয়েছে খুব রাজপুত্রের বেটা, পাড়ার মেয়েরা দেখবেন বলবে, অত সুন্দর বর কি আর এমনি হয়েছে, সব তাবিজ করে হয়েছে বলবে, তাই না? তার মানে তুমি কি চাও? ওরটা খারাপ হোক। ওর মেয়ে চাকরি পেয়েছে, তুমি হাসো। ওর ছেলে 2 তলা বাড়ি করেছে, তুমি হাসো। ওর ছেলে ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, তুমি হাসো। ওর মেয়ে ভালো স্বামী পেয়েছে, আলহামদুলিল্লাহ বলো। ওর মেয়ে দামি স্কুলে পড়ায়, তুমি আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, ওর মেয়ে ভালো কোটিপতি ঘরের বৌমা হতে পেরেছে, আলহামদুলিল্লাহ বলো। তুমি অপরের জন্য যতক্ষণ না ভালো না কামনা করবে, ভালো নিজের হবে কি না? আমাদের অধিকাংশ মানুষের দোয়া কবুল হয় না। হয় দোয়া কবুল না হবার অনেক শর্তের একটা শর্ত হচ্ছেই, হাত তুলে আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমার একটা সুন্দর বউ দাও, আল্লাহ আমার কিছু টাকা দাও, আল্লাহ ঘর নাই 2 তলা বাড়ি দাও, আল্লাহ আমার মেয়ের একটা ভালো স্বামী দাও, আল্লাহ আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দাও। শুধু আমার আমার আমার, তাই না? এই দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে না। দোয়া কবুল করাতে গেলে ঠিক এইভাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। আল্লাহ, আমাদের দক্ষিণ পাড়ায় আশরাফুলের বেটা 3 মাস বিছানায় পড়ে আছে। আল্লাহ, তুমি আশরাফুলের বেটাকে একটু সুস্থ করে দাও। আল্লাহ, আব্দুল করিম উত্তরপাড়ায় বাড়ি, বন্যাতে ওর বাড়িটা ভেঙে পড়ে গেছে, ওর বাড়ি নেই। আল্লাহ, তুমি ওর একটা বাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ, মমতাজুল ইসলাম বক্তব্য রাখে, সব জায়গাতে যায়, আর অনেক মানুষ ওর শত্রু আছে, অনেক সময় ওকে মারধরও করে, গালতাল দেয়। আল্লাহ, ওকে একটু তুমি হেফাজত করো। তুমি যতক্ষণ না পর্যন্ত আমার ব্যাপারে কিছু না চাইবে, ততক্ষণ তোমার ব্যাটার ব্যাপারে তুমি সাকসেসফুল হতে পারবে না। কি বললাম বুঝতে পারছো? তুমি যতক্ষণ না আশরাফুলের ঘরটা না চাইবে, ততক্ষণ তুমি বাড়ি করতে পারবে না।
যতক্ষণ তুমি অন্যজনের বেটির ভালো জামাই কামনা করতে না পারবে, তোমার নিজের ভালো জামাই হবে না, কখনো হতে পারে না। ভাই 3 নম্বরে, 4 নম্বরে কে? স্ত্রী, তাই তো? তাহলে ভালোবাসার স্তর দেখালাম 3টে, 1 আব্বা মা, বেটা, ভাই, আর কি? স্ত্রী। এবার আল্লাহ কোরআনে কি বলছে দেখুন, কিয়ামতের মাঠ, এইখানে আপনার আব্বা থাকবে, মা থাকবে। এই কথা বলছি কেন তোরা? এই এখানে আপনার আব্বা মা থাকবে, এইখানে আপনার ভাই থাকবে, এখানে আপনার স্ত্রী থাকবে, হ্যাঁ, এখানে আপনার বেটা থাকবে কিয়ামতের মাঠে। এটা ধরে নেন কিয়ামতের মাঠ। আমাকে ফেরেশতারা ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামে নিয়ে যাচ্ছে আমাকে টেনে টেনে। আচ্ছা বলুন তো, সেদিন আমার মায়ের ক্ষমতা হবে যে আমি মুমতাজুল ইসলাম আমার হাত ধরে ফিরিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবো? আমার স্ত্রী পারবে স্বামী হিসাবে আমাকে বাঁচাতে? পারবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিবস এমন একটি দিবস, নবী ইব্রাহিম ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, নবী ইব্রাহিম ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী ইয়াহইয়া ইয়া নাফসি, নবী লূত ইয়া নাফসি, নবী হারুন ইয়া নাফসি। গোটা কিয়ামতের মাঠ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। একজন মানুষ, একজন নবী শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবী পর্যন্ত তার উম্মতের ব্যাপারে কিছু করতে পারবে না। আল্লাহ বলছে কিয়ামতের দিন বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না। সেদিন একচ্ছত্র মালিকানার দায়িত্বে থাকবে কে? আল্লাহ। আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক সেদিন কে? আল্লাহ। আল্লাহ বলছে এই দিনটার প্রতি কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছে আগে যে কথাগুলো বলেছি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণে গুণান্বিত লোকগুলি রবের পক্ষ থেকে হেদায়াত প্রাপ্ত, আর এরাই হচ্ছে সফল কাম। কি বললাম বুঝলেন? সফল কাম কারা? কোরআনে কোনো সন্দেহ নেই, কোনো অভিযোগ নেই, এটা ঈমান রাখা। 2 আল্লাহকে না দেখে বিশ্বাস করা। 3 সালাত আদায় করা। 4 গচ্ছিত সম্পদ থেকে দান করা। 5 কি? আল্লাহু আকবার। পবিত্র আল কোরআন আসমানি সমস্ত কিতাবের উপরে কি রাখা? ঈমান রাখা, তাই না? রবের পক্ষ থেকে এরাই হেদায়াত প্রাপ্ত, আর আউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, রাত্রি এখন 1:15 বাজে। আচ্ছা এটা কি মাদ্রাসার জলসা না মসজিদের? এটা আমি বুঝতে পারলাম না। মাদ্রাসার, হ্যাঁ। আসলে ব্যাপার হচ্ছে রাত হয়ে গেছে তো, একটা কথা আছে যে ভ্যাক না করলে ভিক মেলে না, আছে না? আচ্ছা, তো কিছু ভ্যাক করা লাগে, তাছাড়া কিছু হয় না। কমিটি আমাকে বারবার বলেছে যে শেষ পর্যায়ে কিছু দানের কথা বলবেন, কিছু দানের কথা বলবেন। আমি জানি দানের কথা বললে 5 মিনিট লাগবে লোকগুলো পালাতে, ওসব আমার জানা আছে, কারণ লোক সব বুঝে গেছে যে এর পরে আর কেউ নাই। কি বললাম বুঝলেন? তবে একটা চমৎকার হাদিস আপনাদেরকে আমি বলবো, চমৎকার হাদিস। হ্যাঁ, অনেকজন অনেক প্রশ্ন করেছে। হ্যাঁ, আচ্ছা, কোনো ব্যক্তি মারা গেলে তার মৃত্যুর খবর মাইকে ঘোষণা করা যাবে কি? হ্যাঁ, মাইকে ঘোষণা করা যাবে, তবে মসজিদের মাইকে নয়। গ্রামের 20 জন মাইক একটা কিনে রাখবে, গ্রামের মাঝখানে তাল গাছে টাঙিয়ে রাখবে, ওই তাল গাছের মাইকে, মসজিদের মাইকে নয়।
হ্যাঁ কি বললাম বুঝলেন না? গ্রামে চাঁদা তুলে একটা মাইক কিনে রাখবেন, তাল গাছে টাঙিয়ে রাখবেন। আর কারুর বাড়িতে মেশিন থাকবে, ব্যাটারি থাকবে, তাল গাছের মাইকে হাঁকা যাবে। মসজিদের মাইকে আদা রসুনওয়ালার মাইক নেই, আজান ছাড়া আর কিছু নয়। কি বললাম বুঝতে পারছেন? আজান ছাড়া আর কিছু নয়। ফেতরা সর্দারের মাধ্যমে বন্টন করা কি বাধ্যতা, অথবা নিজের ফেতরা নিজে কি বন্টন করা যায়? কোনো সমস্যা নেই, নিজের ফেতরা নিজে বন্টন করা যায়। তাই বর্তমান সর্দারদের যা অবস্থা সর্দারদের, এই সর্দারদের ফেতরা বন্টন করার জন্যই কিয়ামতের দিন আসামের কাঠগড়াতে দাঁড় করানো হবে, চরম আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবেই। কি বললাম বুঝতে পারছেন? যদি বলছেন কেন, ফেতরা সংক্রান্ত দুটো একটা কথা আমি বলে দিই। অনেক মানুষ আছে যারা জানে না, রমজান শুরু হয়, 15টা রমজান হয় আর ফেতরা দিতে শুরু করে দেয়। অনেক মানুষ আছে। জি না, এটা পদ্ধতি নয়। ফেতরা দেওয়া হয় কেন? একজন সিয়াম পালনকারী সিয়াম থাকা অবস্থাতে যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হয়, সেইগুলোর কাফফারা হিসাবে তার নাম ফিতরা, তাই না? তো একটা লোক যদি 15 দিন রোজা রেখে যদি ফেতরা দিয়ে দেয়, তাহলে এখনো তো 15 দিন বাকি, তো ওইগুলোতে তো ভুল ত্রুটি হতে পারে। পারে কি পারে না? পারে। ওই জন্য উচিত হবে ঈদগাহে যাওয়ার আগে, আল্লাহ রসুলের পদ্ধতি হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে। এখন গরিব মানুষের সুবিধার্থে 2 থেকে 1 দিন আগে পর্যন্ত ফেতরা আপনি এক জায়গায় জমা করুন, এটা উত্তম পদ্ধতি। সর্দারের কাছে জমা করুন, কিন্তু সর্দারের উচিত হবে ঈদের আগে পর্যন্ত গরিব মিসকিন যারা পাওনাদার তাদের বাড়িতে মাল পৌঁছে দেওয়া। সর্দার যদি এখন ওই মাল জমা করে রাখে আর ঈদের 40 দিন পরে পর্যন্ত ফেতরা সেইভাবে পড়ে আছে, তাহলে যে মানুষটা তার কাফফারা হিসাবে ফেতরা বার করলো, তার মাল তো এখনো গরিবের কাছে পৌঁছালো না। এর দায়ভার কে নেবে? কে নেবে? আপনারা বিচারটা করুন। কে? সর্দার। সর্দার কি কন্ট্রাক্টর নাকি, না ঠিকাদার যে সবার দায়ভারও ঠিকে দিয়ে রাখবে? সর্দার মসজিদ কমিটি যদি জোরালো না হয়, ফেতরা যদি ঈদের আগের দিন পর্যন্ত বিলি করে না যদি কমপ্লিট করতে পারে, তাহলে আপনি নিজে নিজে দিতে পারেন ফেতরা, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? যদি মনে করেন আমার এই টাকা রেখে দেওয়া হবে, বিলি করা হবে না, এখন 1 মাস পরে হবে, তাহলে আপনি নিজে ফেতরা নিজে দেন, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝতে পারছেন তো? কিন্তু আমাদের গ্রাম্য অবস্থা সব জায়গাতে, শুধু আপনার এখানে, আমার ওখানেও তাই, সব জমা করে রাখছে, বলছে সে অমুক একটা কানা লোক আসবে, তাকে কিছু দিতে হবে। তো ওর কি তুমি ঠিকা নিয়ে রেখেছ? ওকেই দিতে হবে, তোমায় কে বললো এটা? আর এইভাবে জাকাত এবং ফেতরা বিলি বন্টনেরও কিছু নিয়ম পদ্ধতি আছে। এগুলো আমরা যে কবে বুঝবো আমার মাথাতে ঢোকে না। যারা জাকাত দেন, আচ্ছা এখানে কোনো মানুষ আছেন জাকাত দেন? একটু হাতটা তুলুন, আমি একটা জিনিস বোঝানোর জন্য বলবো। রমজান মাসে জাকাত দেন কেউ আছেন? নিজের যেটা জাকাত হয় হয়তো ভাগ করে বউ ছেলে নিয়ে খেয়ে নেয়, অসুবিধা নেই। তাছাড়া এতগুলো লোক কারোর জাকাত ফরজ হয়নি, কেউ জাকাত দেয় না, দেয় না। ধরে নেন আমার জাকাত ফরজ, আমার জাকাত হয়েছে 30,000, তাই তো? আমি এখন ভাবছি 30,000 জাকাত হয়েছে, সবাইকে 100-200 করে দিব। আচ্ছা বলুন তো, ও জাকাত খাচ্ছে ধরে নেন বোঝানোর জন্য, তো ওকে যদি সবাই 20 টাকা, 10 টাকা, 30 টাকা করে দেয়, ওরও জীবনে পেট ভরবে না, আর আপনার জাকাত দেওয়া শেষ হবে না। ও সারা জীবন ভিখারি থেকে যাবে, আর আপনি সারা জীবন লোক খুঁজে যাবেন, টাকা শেষ হবে না। কি বললাম বুঝলেন? জাকাতের পদ্ধতি হচ্ছে, আমি তো মনে করি এই 30,000 হয়েছে, আপনি এক কাজ করুন, যে লোকটা দেখছেন ভিক্ষা করছে অভাবের তাড়নায়, আর 20,000 আপনি দান স্বরূপ দিয়ে 50,000 দিয়ে একটা পুরাতন টোটো কিনে দেন ওকে। এই তুই টোটো কিনে চালা, আর জীবনে যেন তোকে আমি জাকাতের টাকা খেতে যেন না দেখি।
কি বললাম বুঝলেন না? তাহলে গ্রামের 5 জন যদি 5টা লোকের যদি টোটো কিনে দেয়, গরিব মানুষ সে, হ্যাঁ, তাহলে তার রুজি রুটির ব্যবস্থা হয়ে গেল। দেখবেন এমন একটা দিন আসবে, ও আবার আগামী বছর টোটো চালিয়ে ও নিজে তখন জাকাত দিবে ইনশাল্লাহ। কিন্তু আমরা সমাজ ব্যবস্থাটাকে এমন করে রেখে দিয়েছি, 10 টাকা 10 টাকা 10 টাকা। তোমার 10 টাকা দিলে ওরও জীবনে পেট ভরবে না, তুমিও টাকা শেষ করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন না? একদম। আর একটা কি প্রশ্ন করেছে যে নামাজের পর কি সম্মিলিত দোয়া না কি বলছে, না এটা তো যাবে না, এটা পচা বেদাত, নর্মাল নয়, পচা। কি বললাম বুঝলেন? কারণ হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি আমার পক্ষ থেকে যদি কোনো পারমিশন না থাকে, ফাহুয়া রাদ্দুন, অবশ্যই সে আমল বাতিল। মাথায় থাকবে, প্রত্যেক আমল করার আগে আমরা দেখব সেই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। কি বুঝে বুঝতে পারছেন? প্রতিটা আমল করার আগে দেখবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার একটা হাদিস বলতে আমার খুব ইচ্ছা করছে। আয়েশা হাদিসটা বর্ণনা করেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, নবীজিকে ভালোবাসেন সবাই তো? আলহামদুলিল্লাহ, সবাই সবাই। কেউ তো দেখেননি আল্লাহ রসুলকে, দেখেছেন নিজে চোখে? দেখেননি। কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা আছে সবার, আছে তাই না? চমৎকার একটা সহিহ বুখারী হাদিস বলি। হাদিস বর্ণনা করছেন, নাম তার আয়েশা, বাপের নাম কি আবু বকর, মায়ের নামটা হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিয়ে করেছিলেন, একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন, তার নাম আয়েশা। এখানেই শুধু ক্ষান্ত নয়, নবীজিকে বিয়ে করার আগে আয়েশাকে 2 বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী আর আয়েশার বিয়ের মাঝখানের ঘটক ছিলেন কে? স্বয়ং আল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশাকে না জীবনে 11,000 মহিলাকে তিনি দ্বীনের শিক্ষা দিয়েছেন। আয়েশাকে, আয়েশার আল্লাহর নবী আদর করে আয়েশাকে বলতেন হুমাইরা। তার মানে আয়েশা লাল রঙের পরিষ্কার ছিল, সাদা রঙের পরিষ্কার ছিলেন না। লাল রঙের পরিষ্কার হওয়ার কারণে আল্লাহ নবী ডাকতেন বড় আদর করে হুমাইরা বলে। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের ভিতরে যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন, সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন নাম তার আয়েশা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাবে সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, আল্লাহর নবী, কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার? আল্লাহ নবী বলছেন, যার হাত লম্বা তার। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপার বুঝতে পারলেন না, একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন। মাপতে মাপতে দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা। তখন আল্লাহর নবী বলছেন, আয়েশা বলছে, আল্লাহ রসুল, তাহলে আপনার সঙ্গে আমার আর দেখা হবে না? আয়েশা, আল্লাহ রসুল বলছেন, আয়েশা, আরে ওরকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে প্রতিযোগিতা করে হাত লম্বা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কিয়ামতের দিন প্রথম দেখা করব। সুবহানাল্লাহ। দানের ব্যাপারে কি করা লাগবে? হাত লম্বা করা লাগবে, তাই না?
যদি বলছেন মৌলভী সাহেবরা পাড়েও বটে, ঠিক সুরসুর করে লাইন করে করে দানের ব্যাপারে চলে এলো, তাই না? আসলে কিছু অভিনয় না করলে কিছু পাওয়া যায় না। আপনাদের গ্রামটার নাম কি? তৌফি। ও তৌফি গ্রামের একটা মেয়ে একটা ছেলে ভিক্ষা করে, এই গ্রামেই ভিক্ষা করে, মানে ভ্যাক না করলে কিছু পাওয়া যায় না। এই গ্রামে ভিক্ষা করে, তার প্রতিদিন চাল হয় 1.5 কেজি 2 কেজি। ভালো করে শুনবেন, গ্রামের ছেলেটা। এখন ওই ফারাক্কা থেকে একটা মেয়ে আসে টোটো গাড়ি করে এই গ্রামে ভিক্ষা করতে, তার প্রতিদিন চাল হয় 12 থেকে 14 কেজি। তখন এই গ্রামের ছেলেটা ভাবছে, শালা আমি গ্রামের ছেলে, আমায় চাল হয় না, আর ও বাহির গ্রাম থেকে আসো, ওর এত চাল হয়, নিশ্চয়ই ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিটা আমায় ধরতে হবে। মেয়েটা দেখি কেমন করে ভিক্ষা চায়। মেয়েটা টোটো গাড়ি করে এলো, গ্রামে আব্দুর রহমান মাস্টারের দরজায় দাঁড়িয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। আমি নবীর বেটি ফতেমা। আর মেয়েদের মন তো জানেন কেমন নরম, যে হাঁস বেশি ডিম পারে ও মরে গেলে যেমন কাঁদে, ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে, ওদের মন এত নরম। আব্দুর রহমান মাস্টারের বউ তখন দেখছে নবীর বেটি হলে হতেও পারে, দে 1.5 কেজি চাল মেরে দে। কি বলা বুঝলেন না? ছেলেটা তখন ভাবছে, চিটিং বাজ দেখেছি তো কঠিন চিটিং বাজ, নবীর বেটির নামে চাল তুলছে। আর একটা বাড়িতে গেল মেয়েটা, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ফতেমার স্বামীর নাম কি? আলী, হযরত আলী, তাই না? ছেলেটারা সহ্য হলো না, মেয়েটা একটা বাড়ি গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। মেয়েটা এই কথা যখন বলে, ছেলেটারা সহ্য হলো না, মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী, যা চাল হবে স্বামী স্ত্রী ব্যাপার, দুজন হাফ হাফ করলে। খুব মারামারি লেগে গেছে, বুঝলেন? এখন চালাকি না করলে কিছু মাল পাওয়া যায় না, যায়? হ্যাঁ, ধুলিয়ানে আমি তখন, আমার তখন গাড়ি টাড়ি ছিল না, প্রথম বক্তা হচ্ছি তখন। ধুলিয়ান স্টেশনে নামি, যখনই নেমেছি দেখছি একটা বুড়া লোক, ওর পায়ে অটোমেটিক মাছি উঠছে, পো 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 করে। তা আমি যতবারই যাই, দয়া হয় 10-20 টাকা করে দিই, যে বুড়ো মানুষ হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। 4-5 বছর দেখছি ওর মাছি উড়েই যাচ্ছে আর রস গড়িয়েই যাচ্ছে। তা আমি একদিন আসাম থেকে ফিরছি, আসাম থেকে, তো মনে খুব দয়া হলো যে লোকটা এরকম ভাবে মরবে। তোকে একদিন বলছি, চাচা এক কাজ করো না, টোটো করে আনছি, চলো তোমাকে আমি ধুলিয়ান হসপিটালে চিকিৎসা করাবো, যত টাকা লাগে সব আমার। তখন লোকটা বলছে, না হুজুর আমি যাব না। বলছি, কেন? তুমি যে চিকিৎসার জন্য 5 বছর ধরে ভিক্ষা চাইছো, আমি তোমায় দিচ্ছি 5 বছর ধরে, যতবার আসি, তো তোমায় আমি হসপিটালে ডাক্তার দেখাবো, তুমি যাবে না কেন? বলছে, না হুজুর যাব না। না, আমার সঙ্গে আসলাম বলে একটা ছেলে ছিল, ওই বীরভূমে বাড়ি। ও যখন বারবার বলছে যাবো না, তখন আমি আসলামকে বলছি, এক কাজ করতো, ডান হাতটা ধরো। আর আমি বাম হাতটা ধরেছি, ধরে টেনে তুলছি, ও উঠছে না। যাই ওঠো। বলছে, উড়ি বউ মরে গেলাম, উড়ি বউ মরে গেলাম করছে, মানে পায়ে খুব অসুস্থ। লাস্টে শেষ পর্যন্ত স্বীকার করলো যে পায়ে আখের গুড় দিয়ে প্রতিদিন সকালে আসি। কি বুঝলেন? হ্যাঁ, খাজুরের না আখের গুড় দিয়ে ব্যান্ডেজ করে। আর গুড় এরকম আখের গুড় বা গুড় কি পড়ে, মানুষ ভাবে রস পড়ছে, পুঁচ টুচ কিছু পড়ছে, লোক অত আর কি দেখার সময় আছে নাকি? মানে বলছে যে হুজুর আমি এই কি করব, এমনি চাইলে দেয় না বলে ভিতরে গুড় মেরে সাদা ব্যান্ডেজ মারি, টাকাটা একটু বেশি হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, তা আমাদেরও ঠিক তেমন কিছু চালাকি করে তবে আদায় টাদাই করা লাগে, তাই না? আর বক্তাদের দুয়ারও ক্যাপাসিটি আলাদা। কেউ 200 টাকা দিচ্ছে তো মাঝখানে ছেড়ে দিয়ে পালাচ্ছে, কেউ 2000 টাকা দিচ্ছে তো জান্নাতে এমন করে ঢোকাচ্ছে মনে হচ্ছে আর জায়গা নাই, মানে ঠেলে ঢোকাচ্ছে। আল্লাহর বাপকে দিতেই হবে যেমন হোক করে,
2000 টাকা দিয়েছে। কেউ 20 টাকা দিচ্ছে, দুয়াই করে না।